আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, সব একটু জি, জানাবেন। আপনাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং সব ঠিক স্ক্রিনও আছে। দেখা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। জি, সবাই কেমন আছেন? রমজান মুবারক, রমজান করিম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো আমরা সময় খুবই কম, অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, চেষ্টা করবেন আমাদের আলোচনা থেকে আপনাদের উত্তরগুলো খুঁজে বের করে নিতে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা নোট করে রাখবেন, ইনশাআল্লাহ শেষে আমরা প্রশ্ন করার জন্য সুযোগ পাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এটা হচ্ছে সূরা তাওবার 103 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি বলে দাও হে নবী, যেন তারা তাদের সম্পদ থেকে সদকা অর্থাৎ যাকাত গ্রহণ করে, যাকাত আদায় করে এবং এর মাধ্যমে যেন তাদের সম্পদকে তারা পবিত্র করে। তো এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পদকে, আল্লাহ তাআলা যেই সম্পদ আমাদেরকে দিয়েছেন সেটাকে পবিত্র করা হচ্ছে উদ্দেশ্য। একটু চিন্তা করে দেখেন, অনেকে বলে, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি, আজকাল অনেককে বলতে শোনা যায় যে যাকাত আমার মালকে কমিয়ে দিচ্ছে, এটা তো জরিমানা বা হচ্ছে ট্যাক্স আর যাকাতকে তারা একসাথে করে ফেলছে। তো আমি বলবো যে আল্লাহ তাআলা যেই ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন, পুরা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা যদি চাইতেন, তিনি ঘোষণা করে দিতেন যে আমি যত সম্পদ তোমাদেরকে দিয়েছি বা দিব, সব তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। তখন আপনার আমার কি উপায় থাকতো? আল্লাহ তাআলা তো শুধু অল্প একটু সম্পদ আমাদেরকে দান করতে বলেছেন, 50%ও না, 50%ও আমাদেরকে দান করতে বলেন নাই। তো এটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, অগণিত সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা, অনেক বৃত্তশালীও আছে যাদেরকে সম্পদ দিয়েছেন, তার অল্প একটু সম্পদ আমাদেরকে কিন্তু দান করার ঘোষণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্য থেকে একটি হচ্ছে যাকাত। সুতরাং যাকাত আমাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে। যাকাত এটা আমার সম্পত্তি না, আমার মালিকানায় না, আমার সম্পত্তির মধ্যে গরিব মিসকিনদের যে হক আছে সেটার নামই হচ্ছে কি? যাকাত। তো এখন আমরা দেখব যে যাকাত কার উপর ওয়াজিব, কিভাবে আমরা যাকাত দিব, আমাদের যতগুলো প্রশ্নের উত্তর আছে ইনশাআল্লাহ আজকে এখান থেকে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন, যাকাত পবিত্র সম্পদ পবিত্রকরণ ও সামাজিক ভারসাম্যের ইসলামিক বিধানের নাম হচ্ছে যাকাত। তারপরে আমরা যদি একটু বলি যাকাত কি। যাকাত হচ্ছে, যাকাতের যদি আমরা পরিভাষ আবিধানিক অর্থ বলি তাহলে হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি করা। দেখেন, এটার অর্থের মধ্যেই কিন্তু আছে পবিত্র করা, বৃদ্ধি করা। যাকাত আমাদের মালকে পবিত্র করবে এবং এটা বৃদ্ধি করবে। যে যাকাত দিবে আল্লাহ তাআলা তার ধন সম্পত্তি আরো বৃদ্ধি করে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। পরিভাষায় আমরা যদি বলি, নেসাব পরিমাণ সম্পদের মালিকের পক্ষ থেকে নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে তাদেরকে মালিক বানিয়ে দেয়া হচ্ছে যাকাত। সূরা তাওবার একটু আগে যে 103 নম্বর আয়াত আমি পড়েছি, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, তুমি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করতে পারবেন। যাকাত ফরজ হওয়ার শর্তগুলি কি? এক নম্বর হচ্ছে মুসলিম হওয়া। অমুসলিমের উপর যাকাত ফরজ নয়।
কারণ মুসলমানদের জন্য যাকাত একটি ইবাদত। বালেগ হওয়া, বুদ্ধিমান হওয়া, শিশু ও পাগলের সম্পদের উপর যাকাত আছে, তবে সেটা তাদের উপর আদায় করা ফরজ নয়, বরং অভিভাবক যারা আছে তারা আদায় করে দিবেন। 3 নম্বর হচ্ছে মালিকানা পূর্ণতা, সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং নিরঙ্কুশ মালিকানা যদি না থাকে তাহলে সেটার উপর যাকাত আসবে না। 4 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ বা তদূর্ত সম্পদ 1 বছর নিজের কাছে থাকা, তারপরে হচ্ছে সেটার উপর যাকাত আসবে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত সামনে আলোচনা করব। 5ম নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে 1 বছর পূর্ণ হওয়া। এটা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী হইতে হবে। এটা আমরা যে জানুয়ারি টু জানুয়ারি এই হিসাবটা ধরা যাবে না, এখানে আমাদের ধরতে হবে চন্দ্রবর্ষ, যেহেতু ইসলামের সাথে এটা সম্পৃক্ত, সুতরাং ইসলামের যে মাস আছে, আরবি যে মাস আছে, সেই মাস হিজরতের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিসাব আছে সেই হিসেব অনুযায়ী আমাদের ধরতে হবে। যদি মুহররম টু মুহররম হয় তাহলে, আর হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম। আর যদি আপনি রমজান মাসে দেন, আরেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। অনেকে প্রশ্ন করেন যে রমজান মাসেই যাকাত দিতে হবে, না, এরকম কোনো নিয়ম বা বিধান নাই। রমজান মাসে কেন আমরা যাকাত দেই? এই জন্য যাকাত দেই যেন রমজানে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমি সওয়াবকে বৃদ্ধি করে দেই। সেই জন্য আমরা রমজান মাসে যাকাত আদায় করে থাকি বেশি সওয়াবের আশায়। কোনো সমস্যা নেই, আপনি রমজানেও দিতে পারেন, রমজানের বাইরেও দিতে পারেন। যে কোনো আরবি মাসকে আপনি বর্ষ গণনা ধরতে হবে, ধরে তারপরে যাকাত আদায় করতে হবে। এখন আছে নেসাব এবং সম্পদের পরিমাণ কতটুকু থাকলে আমি যাকাত দিব। 1 নম্বর হচ্ছে স্বর্ণ। অনেকের কাছে, বেশিরভাগ পুরুষের কাছে স্বর্ণ থাকে না, তাদের কাছে থাকে টাকা। আর বেশিরভাগ নারীদের কাছে থাকে স্বর্ণ, শুধু স্বর্ণ থাকে, তাদের কাছে টাকা থাকে না। এখন যদি স্বর্ণ থাকে কারো কাছে 7.5 তোলা স্বর্ণ, এটা আমরা এখন আধুনিক হিসেব অনুযায়ী আমরা যদি গ্রামে এটাকে কনভার্ট করি, 1 ভরি সমান সমান কত? 11.66। তো সেই হিসেবে আমরা যদি গ্রামে কনভার্ট করি 7.5 তোলাকে, তাহলে 87.48 গ্রাম, 87.48 গ্রাম স্বর্ণ যদি আমার কাছে থাকে তাহলে আমার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এরপরে আসেন রূপা। কারো কাছে যদি রূপা থাকে তাহলে 52.5 তোলা অর্থাৎ 602.36 গ্রাম যদি রূপা তার কাছে থাকে তাহলেও তার উপর যাকাত ফরজ হবে। এখন আসেন, কারো কাছে যদি রূপাও নাই, স্বর্ণও নাই, তাহলে সে কিসের হিসেবে যাকাত দেবে? তাহলে সে রূপার হিসেবে যাকাত আদায় করতে হবে। কারো কাছে যদি অল্প কিছু স্বর্ণ থাকে, অল্প কিছু রূপা থাকে, অল্প কিছু টাকা থাকে, সব মিলিয়ে তার যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে তার উপর যাকাত ওয়াজিব, ফরজ হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে সেই টাকাটা কতটুকু, এখন আমরা এই তাঁতি বাজারের হিসাব ধরব। কারণ তাঁতি বাজার হচ্ছে সেখানে আপনি একদম কাঁচা মাল কিনতে পারবেন এবং এই পাইকারি মূল্যে কিনতে পারবেন রূপা। তো সেখানে আমরা 52 তোলা বর্তমান আজকের বাজার দর যদি আমরা হিসাব করি, বাজুজের হিসাব এখানে আসলে অনেক বেশি আসবে। বাজুজের হিসাব না, এটা বিক্রি মূল্য এবং হচ্ছে মানে যেখানে বাজার দরটা মোটামুটি কম আছে, অর্থাৎ যেখানে পাইকারি বিক্রি হয় সেইখানের তুলনায় আমাদের ধরতে হবে। তো আমরা যদি 52.5 তোলা রূপা ধরি তাহলে বর্তমান বাজার অনুযায়ী 2,30,000 টাকা আসে। 2,30,000 টাকা। এই 2,30,000 টাকা যদি আমার কাছে থাকে, আমার কাছে আজকে যদি আমি 2,30,000 টাকার মালিক হই, আজকে কত, 18 রমজান না 19 রমজান, তো আজকের ঠিক আগামী বছর এই সময় এসে 1 বছর যদি আমার কাছে 2,30,000 টাকা থাকে তাইলে হচ্ছে আমি এটার যাকাত আদায় করব। আচ্ছা, এখন আমরা যদি একটা প্রশ্ন অনেকেই করে যে হুজুর এই 52.5 তোলা, তারপরে 7.5 তোলা, এগুলি কোন জায়গা থেকে আসছে, কোন
হাদিস কোরআন থেকে এই পরিমাণটা আসলো? তো এখানে বুখারী শরীফের সহিহ বুখারীর 1447 নম্বর একটা হাদিস আছে। এখানে বলা হয়েছে 5 উকিয়া পরিমাণ রূপার কম পরিমাণে কোনো জাকাত নাই, সুতরাং 5 উকিয়া যদি কারো কাছে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার উপর জাকাত ফরজ। এখন 5 উকিয়া কতটুকু, এই উকিয়া টুকিয়া তো আমাদের জানা নাই। সেটা হচ্ছে 52.5 তোলা রূপার সম পরিমাণ। সেটা থেকেই 7.5 তোলা বড়ি 7.5 বড়ি তোলা স্বর্ণের মাপ আসছে, 52.5 তোলা রূপার মাপ আসছে, সেখান থেকে মূলত আমাদের এই বিষয়গুলো আসছে। এরপরে আসেন জাকাত আদায়ের সময় নিয়ম। এটা তো আমি মোটামুটি বলে দিয়েছি। যখন আপনার হাতে নেশাব পরিমাণ মাল আসবে, অর্থাৎ 2,30,000 টাকা আপনি মালিক হলেন, এখন থেকে আপনার দিন গণনা শুরু হবে। দিন গণনা শুরু হবে 365 দিন হিজরি হিসেব অনুযায়ী। আপনার কাছে যদি 1 বছর পরিমাণ এই 2,30,000 টাকা থাকে, তাইলে এরপরে আপনি নেক্সট ইয়ার থেকে এই 1 বছরের জাকাত আপনি কি করবেন? আদায় করবেন। আর জাকাত, এখন আরেকটা প্রশ্ন হলো, আপনি ধরেন এই বছর রমজান মাসে আপনি জাকাতের মালিক হলেন, এখন আগামী বছর রমজান আসার আগে আপনি এটার টাকাটা, জাকাতের টাকা আদায় করতে পারবেন কি না? হ্যাঁ, আপনি 1 বছর পূর্ণ হওয়ার আগেই আপনার জাকাতের টাকা আদায় করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে নগদ টাকা, ব্যাংক সঞ্চয়পত্র, এগুলোর জাকাতের কি হবে? হাতে বা আলমারিতে থাকা টাকার উপর যদি 1 বছর ওই যে 2,30,000 টাকার উপরে হয়, তাহলে সেটার উপর জাকাত ওয়াজিব হবে। এরপরে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে আমাদের যে টাকা আছে, সেই টাকা যদি 2,30,000 টাকার উপরে হয় এবং 1 বছর পরিপূর্ণ হয়, 1 বছর ধরেন জানুয়ারি থেকে, আপনি যেহেতু ইংরেজি মাসে আমরা বাংলাদেশে হিসাব করি, তো আমরা জানুয়ারিতে হিসাব করবো যে আমরা রমজান টু রমজান হয় কিনা, অথবা মহরম টু মহরম হয় কিনা। যদি 1 বছর পরিপূর্ণ সেভিংস অ্যাকাউন্টে অথবা কারেন্ট অ্যাকাউন্টে অথবা মুদারাবা অথবা মুশারাকা অথবা যে কোনো পদ্ধতির অ্যাকাউন্টে যদি আপনার কাছে 2,30,000 টাকার উপরে থাকে সমমূল্যের, তাহলে আপনার হচ্ছে 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে আপনি সেটার জাকাত আদায় করতে হবে। এখন আসেন প্রভিডেন্ট ফান্ড। এখানে আমরা অনেকেই চাকরিজীবী আছি, আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে। তো একটা 2 ধরনের প্রভিডেন্ট ফান্ড কিন্তু হয়, 3 ধরনের হয়, বাস্তবিক পক্ষে 2 ধরনের প্রভিডেন্ট ফান্ড আমরা পাই। একটা হচ্ছে বাধ্যতামূলক, আর একটা হচ্ছে ঐচ্ছিক। বাধ্যতামূলক হলো আপনি চাকরি করলে আপনাকে প্রভিডেন্ট ফান্ড থাকতেই হবে। আরেকটা কোম্পানি আছে যে আপনি চাইলে প্রভিডেন্ট ফান্ড নিতে পারেন, আর আপনি না চাইলে প্রভিডেন্ট ফান্ড নিতে পারেন না। তো আপনি যদি যেটা বাধ্যতামূলক ফান্ড, সেটা টাকাটা হাতে পাওয়ার পরে যত বছর পর্যন্ত আপনার এই নেশাব পরিমাণ মানে 2,30,000 টাকার উপরে আপনার যত বছর পর্যন্ত আপনার প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমা হয়েছে, সেইটার হিসেব করে আপনার জাকাত আদায় করতে হবে, যদি বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড হয়। আর যদি ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড হয়, তাহলে আপনি হিসাব করে প্রত্যেক বছর বছর আপনার সেটা আদায় করে দিতে হবে। এখানে 2টা বিষয় মনে রাখবেন। এরপরে আসেন ব্যবসায়িক পণ্য ও বিনিয়োগের ক্ষেত্রে। ব্যবসার পণ্য বিক্রির উদ্দেশ্যে রাখা যে কোনো পণ্যে আপনি যদি যে কোনো পণ্য আপনি বিক্রির উদ্দেশ্যে কিনে রাখলেন, মানে অর্থাৎ ব্যবসা বিনিয়োগের জন্য অথবা ব্যবসার জন্য, অথবা আপনি বিনিয়োগ করে রাখলেন যে জাকাত সমপরিমাণ টাকা, তাহলে সেটার উপর জাকাত আসবে। আরেকটা হচ্ছে শেয়ার বাজার। অনেকে আপনার শেয়ার বাজারে আমরা ব্যবসা করে থাকি, তো শেয়ারের ফেস ভ্যালু নয়, আপনারা যারা শেয়ার ব্যবসা করেন তারা বোঝেন যে ফেস ভ্যালু নয়, বরং বর্তমান মার্কেটের ভ্যালুর উপর, বর্তমান মার্কেটে শেয়ার বাজারের যে ভ্যালু আছে, সেই ভ্যালুর উপর ভিত্তি করে আপনি যদি 1 বছর আপনার অতিবাহিত হয় শেয়ার বাজারে আপনি যে বিনিয়োগটা করেছেন সেটার উপর, তাহলে আপনার সেটার জাকাত দিতে হবে। এখন আরেকটা বিষয় আছে, আমরা অনেকে এখানে বাড়ির মালিক আছি, আপনার বাড়ির কি হবে, জাকাত কি দিতে হবে কিনা? বাড়ির যে আপনি যে বাড়ি করেছেন, সেটা যত কোটি টাকা খরচ হয়েছে সেটার উপর জাকাত আসবে না, বরং
আপনি পুরাটা বাড়ি করার পরে সেটাতে ভাড়া দেওয়ার পরে যে ভাড়াটা মাসে আসে, ধরেন আপনার বাড়ি থেকে ভাড়া আসে মাসে 60 লাখ টাকা। এখন এই 60 লাখ টাকা আপনি কোথায় রাখছেন, যেখানেই রাখেন না কেন, এই 60 লাখ টাকা এই বাড়িটা নির্মাণের যদি 1 বছর অতিবাহিত হয়ে থাকে, তারপর থেকে আপনি এই 60 লাখ টাকার থেকে আপনার জাকাত আদায় করতে হবে বছরে বছরে। মানে পুরা বছরে যদি 60 লাখ টাকা আছে, তো এই 60 লাখ টাকা থেকে আপনি 25% জাকাত আদায় করতে হবে। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে বাড়িটা যে বানিয়েছেন সেটার টাকার উপর জাকাত না, বরং বাড়ির যে ভাড়া পাচ্ছেন সেটার উপর থেকে আপনার জাকাত দিতে হবে। এরপরে আসেন সোনা ও রূপার গয়না। অনেকে আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে, অনেকে বলেন যে ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত নাই। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে আমরা নারীরা যারা ব্যবহৃত গহনা আছে সেটার উপরেও জাকাত ফরজ। এখন গহনার মালিক নারী যদি হয়, তাকেই কিন্তু জাকাত আদায় করতে হবে। কিন্তু এখন প্রশ্ন আপনি করতে পারেন যে তার কাছে তো নগদ কোনো টাকা নাই, সে কিভাবে জাকাত আদায় করবে? হ্যাঁ, তার কাছে যদি নগদ টাকা না থাকে, তাহলে সে স্বর্ণ বিক্রি করে সেখান থেকে জাকাত আদায় করতে হবে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যেহেতু আমাদের নারীদের অভিভাবক হচ্ছে স্বামী এবং বাবা, তারা যদি, আপনি একটা জিনিস মনে রাখবেন যে আর্থিক ইবাদত, জাকাত কিন্তু একটা আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে অন্যর থেকে আদায় করে দেওয়া কি আছে, জায়েজ আছে। এখন আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনি স্বামী হয়ে অথবা আপনি বাবা হয়ে আপনি যদি আদায় করে দেন, তার জাকাত আদায় হয়ে যাবে, স্পষ্ট মাসালা। তো হীরা, আরেকটা বিষয় আছে, এখানে অনেকে গোল্ড পরে, ডায়মন্ড রিং পরে, এখানে কোনো স্বর্ণ গয়না নাই, প্লাটিনামের গয়না পরে, এগুলোর উপর কিন্তু জাকাত নাই। তো জাকাত তখন আসবে আপনি যদি গোল্ডের বিজনেস করেন, আপনি যদি প্লাটিনাম গহনার বিজনেস করেন, তখন আপনার বিজনেসের উপর জাকাত আসবে। কিন্তু কেউ যদি, নারীরা যদি সেই হীরা অথবা প্লাটিনামের গহনা ব্যবহার করে, সেটার উপর জাকাত আসবে না। এখন আসলে বাংলাদেশে অনেকে আমরা জানতে চাই যে ওসর বা পশু বা হচ্ছে যেই আমরা যে অনেকে কৃষি কাজ যদি আমরা করে থাকি, সেগুলোর উপরে জাকাত আসে কিনা। হ্যাঁ, কৃষি যদি বৃষ্টির পানিতে ফসল উৎপাদিত হয়ে থাকে, বৃষ্টির পানিতে যদি ফসল উৎপাদিত হয়ে থাকে, তাহলে সেটার যে ফসলটা আমি উৎপন্ন করব সেটা 10% জাকাত আদায় করতে হবে। আর যদি আমি নিজে সেচ দিয়ে, নিজে পানি দিয়ে, নিজে পানি সেচন করে অথবা মানুষ রেখে আমি আমার জমির মধ্যে চাষবাস করে আমি সেটা থেকে যদি কৃষি পণ্য উৎপাদন করে থাকি, তাহলে 5% জাকাত দিতে হবে। এরপরে আসেন পশুর ক্ষেত্রে, কারো যদি 30টা গরু থাকে, 30টার নিচে যদি থাকে তাহলে তার জাকাত দিতে হবে না। যদি 30টা গরু থাকে তাহলে একটা জাকাত দিতে হবে 1 বছর পরে। হ্যাঁ, এবং যদি 40টি ছাগল হয় তাহলে একটা ছাগল জাকাত দিতে হবে। আর যদি আপনার 40টার এরকম যদি 40টার উপরে হয়, এরকম 80টা হয় তাহলে 2টা, এরকম যদি 120টা হয় তাহলে 3টা, এভাবে বাড়তে থাকবে। হ্যাঁ, এটা হলো পশুর জাকাতের বিষয় বললাম। এখন আসেন ঋণ ও জাকাতের হিসাব। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি জাকাত দিব কিভাবে, আমার ঋণ তো লাখ লাখ টাকা ঋণী হয়ে গেছি আমি। এখন আপনার আপনার কাছে নগদ মূল্য আছে 2,30,000 টাকা, না আপনার কাছে 2,30,000 টাকা আছে, এটার উপর 1 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এখান থেকে আপনার কাছে 1,20,000 টাকাই আপনি ঋণগ্রস্ত। হ্যাঁ, আপনার ঋণগ্রস্ত, আপনি ঋণী, মানে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। তাহলে আপনার নেশাব পরিমাণ সম্পদ থাকবে না, অর্থাৎ আপনাকে আপনার সম্পদ থেকে আগের ঋণ বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করে যদি আপনার সম্পদ জাকাতের হিসেব পরিমাণ হয়, নেশাব পরিমাণ হয়, তাহলে আপনার সম্পদ কি করতে হবে, মানে জাকাত আদায় করতে হবে। আর যদি ঋণ বেশি হয়ে যায় তাহলে জাকাত আদায় করতে হবে না। এখন আসেন একটা বিষয় এখানে খুব সহজ, এখানে দেখেন ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকলে সেই টাকার উপর জাকাত দিতে হবে। আপনি যদি প্রাপ্য ঋণ হন, আপনি কারো কাছে টাকা পান, সেটার উপর জাকাত দিতে হবে কিনা, এটাও একটা প্রশ্ন অনেকে করে থাকেন।
যে আমি অমুক থেকে 10 লাখ টাকা পাই, সেটার জাকাত দিতে হবে কিনা, জাকাত কে দিবে। এটা দুইটা হিসাব আছে, একটা হচ্ছে যে ঋণটা নিয়েছে সেও জাকাত দিতে পারে, অথবা আপনি জাকাত দিবেন যদি পাওয়ার নিশ্চয়তা থাকে। যদি পাওয়ার নিশ্চয়তা না থাকে, মানে আপনি যে আপনার থেকে টাকা নিছে সে হাওয়া হয়ে গেছে, আপনি পাইলেও পাইতে পারেন নাও পাইতে পারেন, কোনো ঠিক ঠিকানা নাই, তাহলে এই টাকাটা যখন আপনার হাতে আসবে, যত বছর সে আপনাকে ঘুরিয়েছিল, ঋণটা দেয় নাই, তত বছরের হিসেব করে সেখান থেকে আপনার জাকাত আদায় করতে হবে। তার মানে হচ্ছে এখানে দেখেন একটা হিসাব সুন্দর দেয়া আছে, জাকাতযোগ্য সম্পদ, মোট সম্পদ থেকে, জাকাতযোগ্য সম্পদ মোট সম্পদ থেকে পদেয় ঋণ মাইনাস করতে হবে। মাইনাস করে যদি জাকাত নেশাব পরিমাণ সম্পদ হয় তাহলে জাকাত দিতে হবে, যদি নেশাব পরিমাণ সম্পদ না হয় তাহলে জাকাত দিতে হবে না। আচ্ছা, এখন আসেন যে জাকাত আমরা কাকে দিব। জাকাত আমরা কাকে দিব? কোরআনে কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর ফকির, 2 নম্বর মাসাকিন ওয়াল আমিলিনা, যাকাতের যারা কর্মচারী আছে, বাংলাদেশে এইসব নাই, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, নও মুসলিম অথবা যারা মুসলমান হয় নাই তবে তারা অসহায়, তাদেরকে যদি আপনি জাকাত দেন তারা ইসলামের প্রতি ঝুঁকতে পারে, মুসলমান হয়ে যেতে পারে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। দাস মুক্তির জন্য এটা নাই। ঋণগ্রস্ত ব্যক্তি অনেক ঋণী হয়ে গেছে, তার ঋণ আদায়ের জন্য যদি আপনি তাকে জাকাত দেন, এটা অনেক সওয়াব আছে। আল্লাহর পথে জেহাদকারী, দ্বীনি ইলম অন্বেষণকারী অথবা জেহাদকারী, কেউ জেহাদ করতে আসছে, অথবা আপনি হচ্ছে তার বাড়ি হচ্ছে আফগানিস্তান, সে ইরানে গেল জেহাদ করতে, সেখানে গিয়ে সে অসহায় হয়ে গেল, তার কাছে কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু সে তার এলাকায় সে ধনী, কিন্তু এখানে সে অসহায়, তাকে আপনি কি করতে পারবেন? দান করতে, মানে জেহাদের ক্ষেত্রে আপনি দান করতে, জাকাত দিতে পারবেন। মুসাফির, মুসাফির মানে আপনি দেখেন, আপনারা জানেন যে তাবলিগে বাংলাদেশে অনেক দেশ থেকে তাবলিগে মানুষজন আসে, কিন্তু এই দেশে এসে তার হাত খরচ ফুরিয়ে গেছে, এখন আপনি তাকে জাকাত দিতে পারবেন। এই হিসাবগুলো ছিল হচ্ছে সূরা তাওবার 60 নম্বর আয়াত হিসাব করে। জাকাত কাকে দেয়া যাবে না? অনেকে প্রশ্ন করেন, বাবা মা, সন্তান, স্ত্রী, ধনী ব্যক্তি, বাবা মাকে জাকাত দেয়া যাবে কিনা? না, বাবা মাকে জাকাত দেওয়া যাবে না। আপনার সন্তানকে জাকাত দিতে পারবেন না, আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না, তবে আপনার ভাই, আপনার বোন, তাদেরকে জাকাত দিলে আপনার 4 ডবল বেশি সওয়াব হবে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে জাকাত দিলে আপনার সবচেয়ে বেশি সওয়াব হবে। তাদেরকে হাদিয়া হিসেবে আপনার মনে থাকবে জাকাতের, আপনি দেন, সমস্যা তো নাই। তো আপনি জাকাত দিতে পারবেন না বাবা মা, সন্তান, স্ত্রী, ধনী ব্যক্তি, সৈয়দ বংশ অর্থাৎ নবীজির বংশ, এবং অমুসলিমকে আপনি জাকাত দিতে পারবেন না। আপন ভাইকে জাকাত দিতে পারবেন যদি সে অসহায় হয়। ৩য় নম্বর, আত্মীয় ও দ্বীনি প্রতিষ্ঠানকে জাকাত দিতে পারবেন কিনা? হ্যাঁ, আত্মীয় স্বজন, ভাই বোন, চাচা ফুফু যারা গরিব, তাদেরকে জাকাত দেওয়া সবচেয়ে উত্তম। এতে সদকা ও আত্মীয়তার হক দুটোই আদায় হবে। এরপরে আসেন মাদ্রাসা, হাসপাতাল, এগুলোতে জাকাত দিতে পারবেন কিনা? লিল্লা ফান্ড থাকলে, মাদ্রাসায় যদি লিল্লা ফান্ড মানে যেখানে গরিবরা, অসহায়রা, যেখানে আলাদা ফান্ড আছে, হ্যাঁ, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন, বরং সেখানে আরো বেশি সওয়াব পাবেন। এক তো জাকাত আদায়ের সওয়াব পাবেন, দ্বিতীয়ত তারা যে এই আপনার টাকা দিয়ে যে দিন শিখবে, যে কোরআন পড়বে, যে আল্লাহর নাম নিবে, সেগুলোর সওয়াব আপনি পেতে থাকবেন। এরপর আরেকটা বিষয়, মসজিদ নির্মাণ, ইমামের বেতন, এগুলো জাকাতের টাকা দিয়ে আদায় করা যাবে না। মসজিদ নির্মাণ করা যাবে না, মাদ্রাসা নির্মাণ করা যাবে না, হাসপাতাল নির্মাণ করা যাবে না। হ্যাঁ, আপনি হাসপাতাল নির্মাণ করতে পারবেন যদি ওই হাসপাতালে নিশ্চিত করতে পারেন যে শুধু অসহায়, গরিব, মিসকিন যারা জাকাতের টাকা খেতে পারে তারাই সেখান থেকে শুধু লিল্লাহ, ফি সাবিলিল্লাহ, যদি তারা সেখান থেকে কি করে চিকিৎসা করে, তাহলে আপনি তাদের সেখানে হাসপাতাল নির্মাণ করতে পারবেন। তবে আপনার নিশ্চিত করতে হবে যে আপনার টাকাটা কোনো গরিব, কোনো মিসকিন মালিক হয়েছে কিনা বা হবে কিনা, তখন আপনি জাকাত আদায় হবে। এখন আসেন আদায়ের পদ্ধতি এবং বন্টন পদ্ধতি কিভাবে। এমন পরিমাণ দেয়া উত্তম যাতে সে অভাব মুক্ত হতে পারে। একজনকে পুরা নেশাব টাকা আপনি দিয়ে দেওয়া জায়েজ আছে। আপনি
ধরেন আপনার 10 লাখ টাকা, আপনার 10 লাখ টাকা থেকে আপনার যতটুকু হিসাব করে আপনার জাকাত আসলো, এখন এই জাকাত আপনি আহ এই জাকাতের পুরোটা টাকা দিয়ে আপনি একজনকে একটা রিক্সা কিনে দিলেন, যে একদম অসহায় গরিব, একটা রিক্সা কিনে দিলেন। সে এই রিক্সা দিয়ে আগামী বছর সে জাকাত আদায় করবে, সে জাকাত আদায় করার মতো উপযুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে জাকাত আদায়ের মূল থিম। আল্লাহ তাআলা এটাই চান যে একজন মানুষ আপনি তাকে স্বাবলম্বী করে দেন। আচ্ছা, গোপন বনাম প্রকাশ্য। রিয়া থেকে বাঁচতে গোপনে দেওয়া উত্তম, অন্যদের উৎসাহিত করতে প্রকাশ্য জাকাত আদায় করাও জায়েজ আছে। দেরি করা, ফরজ হওয়ার পর বিনা কারণে জাকাত যদি দিতে গড়িমসি করেন তাহলে তার অনেক বড় গুনাহ আছে। জাকাত না দেওয়ার পরিণাম কি? জাকাত, বাইহাকির একটা হাদিস আছে, জাকাত মিশলে কোনো সম্পদ ধ্বংস না হয়ে থাকে না। যদি আপনার সম্পদের সাথে জাকাত মিশে যায় তাহলে আপনার সম্পদে কখনো বারাকা আসবে না। না দেওয়া সম্পদ কিয়ামতের দিন বিষধর সাপ হয়ে মালিকের গলায় ঝুলানো হবে কাল কিয়ামতের দিন। জাকাত, সদকা, ফিতরার মধ্যে পার্থক্য কি? 3টা বিষয়, একটা জাকাত, একটা সদকা, একটা ফিতরা। তিন বিষয়, কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার না হলে আপনি সবগুলোকে গোলায় ফেলবেন। এজন্য আমি 3টা ছক এনেছি। দেখেন, জাকাতের নিচে আছে এটা ফরজ বিধান। এটা কখন আদায় করতে হবে? 1 বছর পূর্ণ হলে আদায় করতে হবে। কত পরিমাণ? 2.5% আপনার জাকাত দিতে হবে। এরপরে আসেন সদকা। সদকা হলো নফল, সাধারণ দান, যে কোনো সময় দিতে পারবেন, যে কোনো ব্যক্তিকে দিতে পারবেন, যে কোনো পরিমাণ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সদকা করলে আল্লাহ তাআলা মাল বৃদ্ধি করে। সদকা করলে আল্লাহ তাআলা মানুষ থেকে, তার বিপদ আপদ থেকে সদকা তাকে ঢাল স্বরূপ হেফাজত করে। এরপরে আসেন ফিতরা। ফিতরা হলো শুধু রমজান মাসে রোজার কারণে আমরা রোজা রাখছি, অনেক ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুল ত্রুটি থেকে বাঁচার জন্য আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের রোজাগুলোকে কি করেন? কবুল করেন। এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমরা ফিতরাটা আদায় করি। ঈদুল ফিতরের, একটু মিউট করে দেন প্লিজ, একটু মিউট করে দেন। ঈদুল ফিতরের, আচ্ছা, এখন ফিতরা কখন আদায় করবেন? ফিতরা আদায় করতে হবে ঈদুল ফিতরের নামাজে ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতো, আগনুহুম আগনুহুম, তোমরা ঈদের দিন গরিবদেরকে ধনী বানায় দাও। কেন? যেন সে লা ইয়াতুফু ফি বুয়ুতিন, সেজন্য মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে কি করতে না হয়? হাত পাততে না হয়। অন্তত ঈদের দিন তার মুখে যেন হাসি ফুটে। এই জন্য আমরা সদকাতুল ফিতর আদায় করব। সদকাতুল ফিতর কে আদায় করবে? সদকাতুল ফিতর একদম ঈদের আগের দিনও যদি কারো জন্ম হয়, ওই বাচ্চা, ওই বেবির পক্ষ থেকে পরিবারের যে কর্তা ব্যক্তি আছেন তিনি তার মাথা পিছু আদায় করবেন। সদকাতুল ফিতরের বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী সর্বনিম্ন 110 টাকা, যারা মোটামুটি খেয়ে পরে চলে যেতে পারে তারা 110 টাকা কি করবে? আদায় করবে। আর যারা আমরা অনেক মোটামুটি অর্থ সম্পদশালী আছি, আমরা যদি 110 টাকা করে দেই তাহলে কিন্তু হবে না। আমরা একটা ভুল বিষয় আমরা মনে করি যে 110 টাকা দিলেই হয়ে যাবে। না, আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি দান করবেন। সর্বোচ্চ 2805 টাকা। আপনি 2805 টাকা, আপনার পরিবারে যদি 6 জন থাকে, মাথা পিছু 2805 টাকা যদি দেওয়ার আপনার এবিলিটি থাকে, তাহলে আপনি 110 টাকা দিলে কিভাবে আদায় হবে? কিভাবে আপনার ফিতরা আদায় হবে? এই জন্য আপনার এবিলিটি যদি থাকে মাথা পিছু 500 টাকা করে, তাহলে 500 টাকা করে দিতে হবে। আপনার এবিলিটি যদি থাকে মাথা পিছু ঘরে পরিবারে যতজন আছে 1000 টাকা করে, আপনার 1000 টাকা করে আদায় করতে হবে। আশা করি বিষয়টা বুঝেছেন। এখন আসেন, আমরা সময় শেষ, আমরা আর 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট সময় পাবো। জাকাত, হ্যাঁ জাকাতের এখন আমরা যদি একটু আলোচনা করি যে আমরা জাকাতটা মূলত কিভাবে আমরা ক্যালকুলেট করব, হিসাবটা কিভাবে করব। এটার আপনাদের এই ফর্মটা, এখান থেকে যে ফর্মটা আমরা এতক্ষণ শেষ পর্যন্ত করব, এটা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। আপনারা চাইলে প্রিন্ট করে বের করে সেখানে যে যে বিষয়গুলো আছে আমি এখন বলবো, এই বিষয়গুলোর জায়গায় আপনার টাকাগুলো লেখে, যেখানে প্লাস মাইনাস আছে সেখানে প্লাস মাইনাস করলে আপনি খুব সুন্দরভাবে আপনার জাকাত কত টাকা আসছে সেটা আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। এই ক্যালকুলেশন মেথডটা আপনাদের সবাইকে
বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে সবাইকে এটা আমরা সার্ভ করে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা চাইলে প্রিন্ট করে অথবা মোবাইলে পিডিএফ এ আপনারা চাইলে লিখে আপনারা চাইলে হিসাবটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। চলেন আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে মোট জাকাতযোগ্য সম্পদ। এই মোট জাকাতযোগ্য সম্পদ থেকে মোট বিয়োগযোগ্য দায় মানে কি? দায় মানে আমার যত দেনা পানা যা কিছু আছে সেগুলো যখন আমি বিয়োগ দিব, এরপরে আমরা নিট জাকাতযোগ্য সম্পদ আমরা পাবো। এখন এটা কিভাবে করব এই জিনিসটা আমরা একটু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন, সম্পদ 1 নম্বরে আপনার মালিকানাধীন মোট স্বর্ণের বর্তমান বিক্রয় মূল্য। ক্রয় মূল্যে জাকাত দিতে হবে না, বিক্রয় মূল্যে জাকাত দিতে হবে। একটু মনোযোগ সহকারে এই বিষয়টা শুনবেন সবাই। 1 নম্বরে আপনার যদি স্বর্ণ থাকে, ক্রয় মূল্যে জাকাত দিবেন না, আপনি জাকাত দিবেন বিক্রয় মূল্যে। আপনারা জানেন যে স্বর্ণ যদি আপনি বিক্রি করতে চান তাহলে 15% থেকে 17% পর্যন্ত লেস যায়, কিন্তু এই 17% ছেড়ে তারপরে আপনি হিসাব করতে হবে মোট কত টাকা আসে। এটা আপনারা এই ডটের জায়গাটায় লিখবেন। আপনার মালিকানাধীন মোট রৌপ্যের বর্তমান বিক্রয় মূল্য, হ্যাঁ, এটা আপনারা এখানে লিখবেন। এটা বাজুস থেকে আপনারা দেখে নিতে পারেন, হ্যাঁ। তারপরে 15% 17% আপনারা ছাড় দিতে পারেন, এরপরে এখানে মূল্যটা লিখতে পারেন। নিজের কাছে রাখা নগদ অর্থ, সেটা যে উদ্দেশ্যেই রাখা হোক না কেন, যেমন হজ, বিবাহ, গৃহ নির্মাণ ইত্যাদি, যে কোনো কারণেই আপনি রাখেন না কেন, এটা যদি 1 বছর অতিবাহিত হয় আপনার কাছে, 1 বছর গচ্ছিত আছে আপনার কাছে, এটার অঙ্কটা খালি জায়গায় লিখবেন। 4 নম্বর, নিজের কাছে রাখা বৈদেশিক মুদ্রার বিক্রয় মূল্য। যদি 1 বছর অতিবাহিত হয়, মানে আপনি গত বছর হজে গেছিলেন, হজ থেকে আসার সময় আপনার কাছে ধরেন আপনার কাছে 1000 বা 10,000 রিয়াল আপনার কাছে রয়ে গেছে। এখন আপনি এটা কি বাংলাদেশে এসে তো আর আপনি এটা ভাঙাইলেন না, আপনি এটা আলমারিতে রেখে দিয়েছেন। এখন এটাও আপনার টাকার মধ্যে হিসাব করতে হবে। 1 বছর পূর্তি হলে এই ডটের জায়গায় এটার বিক্রয় মূল্যটা লিখবেন। 5 নম্বরে, ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যে কোনো ধরনের অ্যাকাউন্টে আপনার জাকাতকৃত অর্থ সুদ বাদ দিবেন, সুদ বাদ দিয়ে দিবেন। এখান থেকে সুদ বাদ না দিলে এই জাকাতের মধ্যে হেরফের হয়ে যাবে আপনার। সুদ বাদ দিয়ে মূল অংশটা আপনারা এখানে খালি জায়গায় লিখবেন। 6 নম্বরে, যে কোনো ধরনের সঞ্চয়পত্র, বন্ড, ডিবেঞ্চার, ট্রেজারি বিল ইত্যাদির টাকার যে পরিমাণ, প্রকৃত যে ক্রয় মূল্যটা, বিক্রয় মূল্য কত এটার দরকার নেই, কারণ বন্ড আপনি একটা মূল্যে কিনবেন, কিন্তু অনেক বছর পরে এটা যদি বিক্রি করেন তাহলে এটার মূল্য বেড়ে যাবে, সেটার দরকার নেই। আপনি যেই মূল্যে ক্রয় করেছেন সেই মূল্যটা এখানে লিখবেন। 7 নম্বর, ফেরতযোগ্য বীমা পলিসিতে জমাকৃত প্রিমিয়াম বা কিস্তির কিস্তির যে পরিমাণ আছে সেটা এখানে লিখবেন। যারা এগুলোর সাথে জড়িত আপনারা বিষয়গুলো বুঝবেন, আর যারা এগুলোর সাথে জড়িত না আপনারা এগুলো না বুঝলেও চলবে। 8 নম্বর, ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডে জমানো বেতনের অর্থ, বাধ্যতামূলক যেটা, এটা পাওয়ার আগে জাকাত দিতে হবে না, পাবেন যখন তখন আপনি জাকাত দিবেন। আর ঐচ্ছিক যেটা আপনি সাইন করেছেন, হ্যাঁ আমি প্রভিডেন্ট ফান্ডে আমার টাকা জমানোর জন্য আমি স্বীকৃতি দিচ্ছি, এটা হচ্ছে ঐচ্ছিক। আমাদের কোম্পানি বা অনেকের কোম্পানি এরকম আছে যে আপনাকে ঐচ্ছিক একটা কাগজ দেয়, দেওয়ার পরে আপনি সাইন করেন, তারপর থেকে প্রভিডেন্ট ফান্ড কাটা শুরু হয়, এটা হচ্ছে ঐচ্ছিক। সেটাও এখানে লিখবেন কত টাকা আছে। প্রদত্ত ঋণের সম্পূর্ণ অর্থ যা পাওয়ার আশা রয়েছে, আপনি পাবেন, হ্যাঁ, সেই কত টাকা আপনি পাওয়ার যদি আশা থাকে, ঋণ গ্রহীতা তা স্বীকার করে এবং আদায়ের ওয়াদা দিয়েছে যে না আমি এটা আদায় করে দিব, কিংবা ঋণদাতার নিকট এমন প্রমাণ আছে যা দ্বারা বিচার সালিশের মাধ্যমে এই টাকাটা আপনি উসুল করে নিতেই পারবেন, মানে বাঁচার কোনো সুযোগ নাই, সে ফ্রড করার কোনো সুযোগ নাই, সে হাওয়া হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এমন ঋণ এখানে লিখবেন। 10 নম্বর, আমানত হিসেবে কারো কাছে টাকা রাখা আছে, কারো কাছে আপনি আমানতের কিছু টাকা রাখা আছে, সেই টাকাটা এখানে লিখবেন।
11 নম্বর, আপনার ভাড়াটিয়া হলে ফ্ল্যাট, বাড়ি বা দোকান ইত্যাদি ভাড়া নেওয়ার সময় সিকিউরিটি মানি হিসেবে প্রদত্ত ফেরতযোগ্য অর্থ, হ্যাঁ ফেরতযোগ্য যে অর্থটা এটা আপনার কাছে আবার ফিরে আসবে, এই টাকাটা এখানে লিখবেন। 12 নম্বর, ভাড়া ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জামানতের জন্য প্রদত্ত ফেরতযোগ্য অর্থ, বাড়ি ভাড়া ইত্যাদি ছাড়া তো আরো অনেক থাকতে পারে, এগুলো আপনারা লিখবেন। আমরা এমন একটা ফর্ম সাজিয়েছি যেন সব ধরনের হিসাব আপনার এটার মধ্যে চলে আসে। ব্যাংক অ্যাকাউন্ট, ড্রয়ার, আলমারি, যে কোনো জায়গায় রক্ষিত ব্যবসার নগদ টাকা, এটা যদি মানে উপরের নগদ অর্থের ঘরে যুক্ত না হয়ে থাকলে, মানে উপরে যেই জায়গাগুলো আমরা কথাগুলো বললাম সেখানে যদি আপনি যুক্ত না করে থাকেন, আপনার ড্রয়ারে আছে, আলমারিতে আছে, ব্যাংক অ্যাকাউন্টে আছে, অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনি উপরে যুক্ত করেন নাই এগুলো এখানে লিখবেন। 14 নম্বর, ক্রেতাদের থেকে পাওনা ব্যবসায়িক পণ্য বিক্রি বাবদ বকেয়া মূল্য, এই বকেয়া মূল্য যদি থাকে সেটাও আপনি লিখবেন। 15 নম্বর, বিক্রয়ের উদ্দেশ্যে স্টকে রাখা রেডি পণ্য, উৎপাদিত পণ্য, কাঁচামাল, প্রক্রিয়ার পণ্যের পাইকারি বা একত্রে বিক্রয় মূল্য কত, এটা যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে, যদি 1 বছর অতিবাহিত না হয় তাহলে এগুলো লেখার দরকার নেই, এগুলোর উপরে যাকাত আসবে না। 16 নম্বর, লাভে বিক্রয় টেন্ডিং এর উদ্দেশ্যে ক্রয়কৃত অন্যান্য সম্পদের বিক্রয় মূল্য জাকাত বর্ষ পূর্তির দিন হিসেবে, যেমন শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে ক্রয়কৃত জমি যদি আপনি কিনেন, প্লট, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি, যা বিক্রির ইচ্ছা আপনার এখনো আছে, মানে আপনি বিক্রি করবেন, সেটা কত টাকা দিয়ে ক্রয় করেছেন এটার মূল্যটা এখানে লিখবেন। 17 নম্বর, মোদারাবা ভেঞ্চার ক্যাপিটাল, যেটা মোদারাবা আমরা ইসলামিক ফিন্যান্সে যারা আপনারা মোদারাবার ভিত্তিতে যারা টাকা রাখেন, কিংবা অংশীদারি কারবারে পার্টনারশিপ বিজনেস যারা করেন, অথবা যৌথ মূলধনী প্রতিষ্ঠান, জয়েন্ট স্টক কোম্পানি যেগুলো আছে, নিজ জাকাতযোগ্য সম্পদের নিজের মালিকানার আনুপাতিক অংশ যদি নিজ জাকাতযোগ্য সম্পদ জানা সম্ভব হয় তাহলে আপনি এখানে যুক্ত করবেন। তারপরে 18 নম্বর, মোদারাবা বা অংশীদারি কারবার অথবা যৌথ মূলধনী প্রতিষ্ঠান বিনিয়োগকৃত মূল টাকার পরিমাণ সেটা লিখবেন। 19 নম্বরে, শেয়ার মার্কেটে ক্যাপিটাল গেইন, লাভে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত শেয়ার সমূহের বাজার মূল্য যেটা জাকাত বর্ষ পূর্তির দিন হিসেবে সেখানে লিখবেন, যদি 1 বছর পরিপূর্ণ হয় তারপরে, যদি 1 বছর পরিপূর্ণ না হয় এগুলো এখানে আনার দরকার নাই। 20 নম্বর, শেয়ার মার্কেট, আচ্ছা ডিভিডেন্ড অর্থাৎ বাৎসরিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়কৃত শেয়ার সমূহের বিপরীতে থাকা আনুপাতিক নিট জাকাতযোগ্য সম্পদের মানে টাকার পরিমাণে যত হয় সেটা আপনারা যদি জানা সম্ভব হয় তাহলে সেটা এখানে যুক্ত করবেন। 21 নম্বর, শেয়ার মার্কেট ডিভিডেন্ড এডে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন তারা আর কি এগুলো হচ্ছে যুক্ত করে মোট এখানে কত টাকা আপনার কাছে এভরিথিং, এখানে 21টা ফর্মে যতটুকু বিষয়গুলো আছে এখানে যদি আপনি কি করেন যুক্ত করেন, সবগুলো মোট আপনারা এখানে লিখবো। এরপরে আপনি এই মোট টাকা থেকে আপনি মোট টাকা এখানে তো লিখলেন আপনার কাছে যে টাকাগুলো আছে, এখন এখানে আরেকটা হিসাব আপনি আনবেন, ঋণের হিসাবগুলো, চিকিৎসা, বাৎসরিক একান্ত প্রয়োজনে নেওয়া ব্যক্তিগত ঋণের পরিমাণ, হ্যাঁ এগুলো এখানে লিখবেন। অর্থাৎ ঋণের শুধু ওই অংশ বা আগামী 1 বছরের ভিতর আপনার পরিশোধ করতে হবে এমন কোনো বিষয় যদি আপনার থেকে থাকে সেটা এখানে লিখবেন। অর্থাৎ আপনি একটা গাড়ির জন্য লোন নিয়েছিলেন, এই লোন আপনার পরিশোধ করতে হবে আগামী 1 বছরে, আপনি এটা পরিশোধ করতে হবে, তাইলে আপনি এখানে এই পরিশোধের কত টাকা এটা এখানে লিখবেন। কিস্তিতে বাকিতে ক্রয়কৃত পণ্যের সার্ভিসের অপরিশোধিত মূল্য যেটা আছে, আপনি কিস্তিতে কিনছেন কিন্তু টাকা এখনো দেন নাই, এটাও এখানে লিখবেন। অথবা 3 নম্বরে আপনি স্ত্রীর মোহর আদায় করেন নাই, সেই মোহরানাও আপনি এখানে লিখবেন, এটাও কিন্তু ঋণ, আপনার এটা থেকে জাকাত আদায় মানে জাকাত দিতে হবে না। 4 নম্বর, ট্যাক্স, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, এটা গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা অনেক বড় বড় বাড়ির মালিক, আপনাদের গ্যাস বিল, বিদ্যুৎ বিল এগুলো হিসাব করলে লাখ লাখ টাকা চলে আসে, ফোন বিল ইত্যাদি পরিশোধযোগ্য যত দেনা আছে, এমনকি ট্যাক্স এর উপর কোনো ধরনের জাকাত আসবে না, এটা ঋণ হিসেবে আপনার আদায় করে দিতে হবে। ট্যাক্সের টাকা দেওয়ার পরে আপনি আপনার টাকা হিসাব করবেন, ট্যাক্সের টাকার উপর কোনো জাকাত আসবে না। আর আরেক অনেকে আপনারা প্রশ্ন করেন ট্যাক্স আদায় করলে জাকাত আদায় হবে কিনা, না ভাই, জাকাত এবং ট্যাক্স দুটোটাকে আপনারা মিলাবেন না, কখনোই মিলানো যাবে না।
জাকাত হচ্ছে আল্লাহর বিধিবদ্ধ একটা বিধান, আর ট্যাক্স হচ্ছে আপনার সরকার বিধিবদ্ধ একটা বিধান। দুইটা দুই রকম বিধান। আপনি ট্যাক্স দিলে জাকাত আদায় হবে না, আপনি জাকাত দিলে কি ট্যাক্স আদায় হবে? আদায় হবে না, আপনারা সেই ধইরা নিয়ে যাবে। তো ঋণ খেলাপি বা ট্যাক্স আদায় অনাদায়ের দায়। তো দোনোটাকে একসাথে কখনো মিলানো যাবে না। তো ট্যাক্স সব কিছু এখানে, তারপরে ইজারা ভাড়া চুক্তির অধীনে কোনো সার্ভিস দেওয়া, অগ্রিম টাকা গ্রহণ করা হয়েছে সেগুলো এখানে লিখবেন। ব্যবসায়িক প্রয়োজনে গৃহীত ঋণ যা দিয়ে জাকাতযোগ্য সম্পদ এগুলো লিখবেন। কর্মচারীদের অনাদায়ী বেতন ভাতা যেগুলো আপনি আদায় করে দিতে হবে সেগুলো লিখবেন। সব মোট যখন হিসেব হবে তখন উপরে যে মোট জাকাতযোগ্য সম্পদ এটা থেকে মোট বিয়োগযোগ্য দায়, এই যে এখানে যত কিছু ঋণ আপনি এতক্ষণ পর্যন্ত মোট হিসাব করলেন এগুলো বিয়োগ দিবেন। বিয়োগ দেওয়ার পরে এই ক খ নিট জাকাতযোগ্য সম্পদের এখানে যদি 2,30,000 টাকার উপরে থাকে তাহলে আপনার জাকাত কত টাকা আসবে এটা থেকে 25% আপনি বের করে সেটা আপনি জাকাত আদায় করবেন। আর যদি এর কমে হয়, 2,30,000 টাকার কমে হয় আপনার, তাহলে আপনার উপরে আর কোনো জাকাত আসবে না। তো এখানে মোট যত টাকা আসবে এটা 25% অর্থাৎ 2.5% আপনার জাকাত আদায় করতে হবে। জাযাকুমুল্লাহ খায়র। আমার হচ্ছে সময় অনেক কম, প্রশ্ন উত্তর পর্ব, আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা চাইলে করতে পারবেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো যেগুলো আলোচনা হলো এগুলোর মধ্য থেকে যদি আপনাদের প্রশ্ন চলে আসে, মানে আপনাদের আলোচনা হয়ে যায়, তাহলে আশা করি আপনারা এই প্রশ্ন আর দ্বিতীয়বার করার প্রয়োজন নাই। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ সেই প্রশ্নটাই আমি শুনতে চাই। জি শায়েখ, আমাদের দুজন ভাই দুটো কোশ্চেন করে রেখেছেন, আমরা এই দুটো কোশ্চেন আগে ইনবক্স থেকে নিয়ে তারপর আমাদের সম্মানিত ভাই যারা আছেন তাদের কাছে যেতে চাইব। একজন জিজ্ঞেস করেছেন ফিতরা গ্রাহক কারা, মানে ফিতরা গ্রহণ করবে কারা? আহ, জি মুফতি আব্দুল্লাহ তামিম শায়েখ কি আছেন? শায়েখ আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ, আমি আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা, ফিতরা আদায় করার জন্য আপনি ফিতরা, এই যে গরিব মিসকিন যাদের কথা আমরা জাকাত যোগ্য যাদের কথা বলেছিলাম তাদেরকে ফিতরা দিলে ফিতরা আদায় হয়ে যাবে। জি, আমরা এরপরে আরেকজন কোশ্চেন করেছেন যে আমাদের ফারুক আলম ভাই, এই কোশ্চেনটা আমাদের গ্রুপে করেছেন যে আমাদের দেশের বড় বড় শিল্প গোষ্ঠী যারা ঋণ খেলাপি সম্পদের চেয়ে দেনা বেশি, তাদের উপর জাকাত প্রযোজ্য হবে কি? ঋণ খেলাপি যদি থাকে, আমরা তো এটা আলোচনা করলাম যে যদি ঋণগ্রস্ত হয় তাহলে তো তার আসলে কোনো সম্পত্তি নাই, তার উপর জাকাতও আসবে না। তো আমরা বলেছিলাম যে তার দায় যদি থাকে, আমি আগে পুরাটা আলোচনার আমরা মর্ম এটাই ছিল যে নিট জাকাতযোগ্য সম্পদ থেকে দায়টাকে বাদ দিতে হবে। দায়ের মধ্যে কি কি সেটা আমরা আলোচনা করেছি, ঋণ যেটা যেটা সবকিছু, মানে আপনার যত দেনা আছে সব দেনা বাদ দিয়ে যদি আপনার সম্পদ জাকাত পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। হযরত আমাদের মূলত কোশ্চিনটা আমি যতটুকু বুঝেছি বা আমার নিজেরও এই রিলেটেড একটা কোশ্চিন আছে যে আপনি বলেছেন যে কেউ একজন বাড়ি করলো, ওই বাড়ির উপরে জাকাত থাকবে না, বরঞ্চ ওই বাড়িটা যদি ভাড়া দেয় তাহলে ভাড়া যেটা কালেক্টেড হয় সেই টাকার উপরে জাকাত হয়। এখন মনে করেন ওই বাড়িটা সে করতে যেয়ে 5 কোটি টাকা ব্যাংক লোন নিয়ে রেখেছে। এই 5 কোটি টাকা ব্যাংক লোন রাখাতে তার সাপোজ এমনিতে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, লাইফস্টাইল সবই চলতেছে, সব মিলায় সে সাপোজ 2 লাখ টাকা 2 কোটি টাকার মালিক, কিন্তু সে যেহেতু 5 কোটি টাকা ব্যাংক লোন নিয়ে রেখেছে, ফলে সেইটা কি বিবেচনায় আসবে কি আসবে না? এটা তো আসলে পরিপূর্ণ ক্লিয়ার কথা। আমরা মানে এই কথার ভিতরেই কিন্তু চলে আসে আসলে। আমরা যারা ঋণ নিয়ে আমরা বিভিন্ন ধরনের কি করি, বাড়ি করি বা হচ্ছে ই করি, এটা মূলত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেটা বলেছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তুমি তাদের সম্পদ থেকে সদকা যাকাত গ্রহণ করো, এর মাধ্যমে তাদেরকে পবিত্র করবে। তো আমরা যে ঋণ, এটা ওয়াল গরিমিন আলাইহা, এখানে একটা ঋণগ্রস্ত যারা আছে ঋণগ্রস্তদের জন্য, ওয়াল গরিমিন আলাইহা ঋণগ্রস্ত যারা আছে তাদের জন্য কিন্তু জাকাত আছে।
যদি সে ঋণ পরিশোধ করার পরে তার কাছে জাকাত পরিমাণ সম্পদ থাকে, তাহলেই সে জাকাত আদায় করবে। আপনি যে বিষয়টা বললেন যে অনেক কোটি কোটি টাকার লেনদেন, এখানে ফকিহগণ কিছু বিষয় আলোচনা করেছে যে জাকাত মূলত কার উপর ফরজ? ধনীদের উপর ফরজ। জাকাত কখনো গরিবদের উপর জাকাত ফরজ হয় না। তো যদি ঋণ পরিশোধ করার পরে কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয় থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এখন তারা হচ্ছে, যদি কেউ ধরেন উদাহরণস্বরূপ আমরা যদি একটু সহজভাবে বলি, কারো কাছে যদি মোট 5 লাখ টাকা থাকে কিন্তু তার উপর 3 লাখ টাকা ঋণ থাকে, তাহলে প্রকৃত সম্পদ তার কত? 2 লাখ টাকা বাকি থাকলো। এই 2 লাখ টাকার উপরে তার জাকাত আসবে। তো এখন ঠিক বড় বড় কোম্পানি, এরা যদি আসলে এরকম হয়ে থাকে যে তারা তো আসলে যতটুকু ঋণ নিল এর বাইরেও তাদের অনেক কোটি কোটি টাকার সম্পদ থাকে, তো ঋণ বাদ দিলে তাদের সম্পদ যদি জাকাত পরিমাণ থাকে, তাহলে সেই জাকাত আদায় করবে। আর ঋণ বাদ দিলে তাদের যদি সম্পদ জাকাত পরিমাণ না হয়, তাহলে তো তাদের উপর জাকাত আসবে না। এটা ইসলামের বিধান। এখন তারা জি যেই পদ্ধতিতে আসলে 2 নম্বরই করে, সুদ ইত্যাদির মাধ্যমে যেই মানে একটা অর্থনীতির চাকাকে আসলে এরা একদম স্তমিত করে দেয়, এটার জন্য তাদের আলাদা গুনাহ হবে। সেই গুনাহ তো আসলে অনেক বড় গুনাহ, এগুলি বলে তো আসলে শেষ করা যাবে না। জি, শুক্রান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত ভাইরা যারা হ্যান্ড রাইজ করেছেন, কোশ্চিন করতে চান, আপনারা হ্যান্ড রাইজ করেন। গতকালকে আমরা দেখেছি অনেকে যত্রতত্র আমরা কোশ্চিন করেছি। আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে কোশ্চিন করার অবশ্যই সুযোগ দেবো ইনশাল্লাহ। প্রথমত আমাদের নজরুল ইসলাম মোল্লা ভাই, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। নজরুল ইসলাম মোল্লা ভাই, আনমিউট করবেন প্লিজ। নজরুল ইসলাম মোল্লা ভাই, আনমিউট করে আপনার প্রশ্নটা করবেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আমার আসসালাম। জি আমার দুটো প্রশ্ন ছিল। এক নম্বর হচ্ছে জি, যে বলেন বলেন। জি, শায়েখ বলেছেন যে আমার যে পরিমাণ টাকা যদি 1 বছর আমাদের কাছে গচ্ছিত থাকে, সেক্ষেত্রে জাকাত দেওয়া লাগবে ওই টাকা। কিন্তু আমাদের টাকা তো আমরা আসতেছে, খরচ করতেছি, আবার বাড়তেছে, কমতেছে, সেক্ষেত্রে কত টাকা আমরা ইয়ে করব? কখন 2 লাখ টাকা, কখনো 1 লাখ টাকা, কখনো 50,000, কখন 20,000 হয়ে যাচ্ছে ওই টাকা। তো ওই জাকাত দেবো কত টাকা তখন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হ্যাঁ, সেটা তো আমি স্পষ্ট করে বলে দিয়েছি নজরুল ইসলাম ভাই, যে আপনার কাছে বর্তমান রৌপ্য হিসাবে 2,30,000 টাকা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে আপনার জাকাত দিতে হবে। আর আপনার এই 2,30,000 টাকা কখনো যদি 1 লাখ টাকা হয়ে যায়, কখনো 20,000 টাকা হয়ে যায়, তাহলে তো আপনার জাকাত আসবে না। আর এটার সাথে যদি আপনার অন্য কোনো কিছু না থাকে, ধরেন আপনার কোনো ব্যবসায়িক কোনো পণ্য নাই, ব্যবসায়িক কোনো জমি নাই, ব্যবসায়িক কোনো কি বলে মানে বিজনেস কোনো কিছু নাই, অন্য কিছু নাই, আপনার কোথাও বিনিয়োগ নাই, তাহলে বাস আপনার তো জাকাত আসবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি একটা সমিতির মধ্যে কিছু টাকা বিনিয়োগ করেছি, ধরেন 2 লাখ বা 3 লাখ টাকা। ওই জি সমিতি এরকম 20-25 জন সদস্য আছে, সবাই জি মিলে ওই টাকা দিয়ে একটা জমি কিনলো। হ্যাঁ, জি এখন এই আমি যে টাকাটা বিনিয়োগ করলাম এর উপরে জাকাত আসবে কিনা? এই বিনিয়োগটা যদি 1 বছর অতিবাহিত হয়, তারপর থেকে জাকাত দিতে হবে। আপনি এটা ফেরত তো অবশ্যই পাবেন, কারণ এটা যেহেতু বিনিয়োগ করা হয়েছে এবং সেটা দিন দিন বাড়ছে। এটাই হচ্ছে ব্যবসায়িক পণ্য এবং ব্যবসায়িক টাকা। তো এটার থেকে আপনার যখন নেশাব পরিমাণ মাল হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন 2,30,000 টাকা হয়ে যাবে, এটা ধরেন আজকে এই জানুয়ারি থেকে আপনার 2,30,000 টাকা হলো, তো ধরেন এই এই রমজানে আপনার 2,30,000 টাকা হলো, আগামী রমজানে আপনার জাকাত ফরজ মানে জাকাত আদায় করে দিতে হবে আর কি। জি, শুক্রান। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের একজন বোন কোশ্চিন করে রেখেছেন যে প্রদেয় জাকাতের টাকা থেকে আয়কর পরিশোধের টাকা বাদ দেয়া যাবে কি? আমি তো এটা খুব হ্যাঁ, এটা স্পষ্ট বাদ। করে বলে দিয়েছি যে আপনার ট্যাক্স, এটা হচ্ছে ঋণ, এটা আপনি জি বাদ দিয়ে জাকাত দিতে হবে। ট্যাক্স ধরে আপনার জাকাত দিতে হবে না। আপনার ট্যাক্সটাকে আগে বাদ দিবেন, তারপরে হচ্ছে আপনি জাকাত দিবেন। জি, ধন্যবাদ। শুক্রান। আমাদের কুতুবুদ্দিন ভাই আনমিউট করার সুযোগ দিয়েছি। কুতুবুদ্দিন ভাই, খুব দ্রুত আনমিউট করবেন। জি, আসসালামু প্রশ্নটি করবেন ভাই। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম জি, আমি আসসালাম। প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা তো এই ক্ষেত্রে স্বর্ণকে টাকায় রূপান্তর করে তারপর নেশাবটা ধরতেছি, কিন্তু জি আরেকটা জি যেটা ব্যাপার শুনছি এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, সেটা হচ্ছে অংশ হিসেবে। কারো স্বর্ণ আছে, রূপা আছে, বা কিছু সামান্য পরিমাণ টাকা আছে, তাহলে জি সেক্ষেত্রে নাকি অংশ ধরে করার একটা নিয়ম আছে, সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম।
এটা আসলে ঠিক কিনা। আপনি অংশ বলতে কি বুঝাতে চাচ্ছেন, একটু ক্লিয়ার করেন, যেমন আমি ওখানে বুঝতে পারছি না। স্বর্ণের ক্ষেত্রে নেশাব হচ্ছে 7.5 ভরি, তাহলে হ্যাঁ, কারো তার অর্ধেক থাকলো, তাহলে 2/1 অংশ। রূপাটা সারো আচ্ছা বাইরের আচ্ছা আচ্ছা, আমি তোলা বিষয়টা একটু বলি, আমি এটা শুরুতেই বলে দিয়েছিলাম। এটা অংশ হিসেবে আপনি যদি করতে পারেন কোনো সমস্যা, আপনি যদি হিসাব করতে পারেন কোনো সমস্যা নেই। বাকি এটা একটু কঠিন বিষয়, এত কঠিনে আমরা যেতে চাই না। আমরা যদি আপনার কাছে কিছু স্বর্ণ থাকে, কিছু রৌপ্য থাকে, কিছু টাকা থাকে, তাহলে আপনি রৌপ্যর হিসেবে আপনার যাকাত দিতে হবে। আর সেটা কত টাকা, এটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়। এই জন্য আমরা মানে মেয়াদটা দিয়ে দিয়েছি যে 2,30,000 টাকা রৌপ্যের মূল্যে আপনার কাছে যদি থাকে, তাহলে আপনার জাকাত দিতে হবে। এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে এই জন্য যে এই জায়গাটাতেই আমাদের বেশি ঝামেলা হয়, যে আমার কাছে অল্প অল্প অনেক কিছু আছে, আমি করবোটা কি, আমার হিসাবটা কি হবে, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা স্পষ্ট করে দিয়েছি যে বর্তমানে আমরা তাঁতিবাজারের হিসেব অনুযায়ী বর্তমানে আপনার কাছে যদি 2,30,000 টাকা থাকে এবং সেটার উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে আপনার জাকাত আদায় করতে হবে। জি ঠিক আছে ভাইয়া? আর জি, আর একটা হচ্ছে ওই যে যেমন 22 ক্যারেট 21 ক্যারেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওই হুম, হুম। যেটা মিক্স থাকে ভেজাল, হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। পার্সেন্টেজটা মানে বিয়োগ করতে বলে ভরি থেকে, এটা ঠিক আছে কিনা? 22 ক্যারেটের এগুলো, ক্ষেত্রে ধরুন আচ্ছা, এগুলো 75% তো বা এই ধরনের। জি ভাইয়া, এখানে বিষয়টা আসলে কি, এগুলো আপনি হিসাব করে যদি বের করতে পারেন ভালো, জি জি কিন্তু এইগুলো অনেক কঠিন বিষয় ভাই, আপনি হচ্ছে জি, সেটা কতটুকু প্রশ্নটা 21। আসলে এই কারণে করছিলাম যে জি আমার জি ওয়াইফের অল্প কিছু স্বর্ণ আছে, রূপ জি আছে বা সামান্য কিছু টাকা আছে, তো ওটা আমার ওয়াইফ মানে পরিশোধ করার মতো না, আমি করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আচ্ছা, আমারটা প্লাস আমার ওয়াইফেরটা দুইজনটা করলে আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, জি যার কারণে বিষয়টার আসলে জি চিন্তা জি, করছিলাম আমি একটু। সেটাও ক্লিয়ার করেছি। কষ্ট তো আসলে হবেই, কিছু করার নাই। জি জি জি। নারীরা আর এই লাস্ট ক্ষেত্রে, আরেকটা যেহেতু স্বর্ণের অনেক জি দাম ছোট বেড়ে কোয়েশ্চেন। গেছে, কেউ যদি, জি একটু আমি বলি, কেউ যদি আসলে জি জি বাইডেন হয়, এটা অনেক বেশি মূল্য হয়ে গেছে এখন, তারপরেও কিছু করার নাই, এটা আদায় করতেই হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অন্য দিক দিয়ে বারাকা দিয়ে দিবেন। প্রয়োজনে একটু স্বর্ণ বিক্রি করে হলেও নারীদের এটা জি সাফার করতে হবে, নিতেই হবে। কার সম্পদকে পবিত্র করতে হলে, বৃদ্ধি করতে জি হলে, আল্লাহ তাআলার বিধান মানতে হলে তাকে এই স্বর্ণ বিক্রি করেই জাকাত আদায় করতে হবে। আপনার উপর পুরাটা জি চাপ দেয়া জুলুম হয়ে যাবে, তারটা তাকে আদায় যদি করতে পারে ভালো, আর করতে না পারলে আপনি যদি মনে করেন যে আদায় করে দিবেন, অল্প অল্প করে হলেও আদায় করে দেওয়া দরকার আর কি, এটা আদায় করেই দিতে হবে। কি জি। শুক্রিয়া, আর আরেকটা কারো যেটা প্রশ্ন বলছিলেন থাকলে বলবেন। বিদ্যুৎ, আর একটু বিদ্যুৎ বিল এবং হচ্ছিলেন যে ওই ইয়েগুলা যেগুলা মানে ট্যাক্স বললেন যেগুলা, সেগুলা মানে কখন পর্যন্ত কোন পর্যন্ত আমার এটা ঋণ বা বকেয়া হিসেবে ধরবো, বিদ্যুৎ বিলগুলা বা বিভিন্ন বিলগুলার কথা বলছেন এটা বাদ দিতে। আমার 21শে রমজান আমি ইয়ে দিবে জাকাত দিয়ে থাকি প্রতি বছর। জি, মুফতি জি আব্দুল্লাহ তামিম সাহেব কি আমাদের সাথে আছেন? হ্যাঁ, আছি সাহেব, আছি, আমি আনমিউট করতে জি আমার পারছিলাম না। প্রশ্নটা জি আমাদের অন্য সবাইকে মিউট করা তো, শাহেক আপনি মিউট করবেন না, আপনি মিউট করলে আর ঠিক আছে, আনমিউট ঠিক করতে আছে, আবার বুঝতে পারবেন। পেরেছি। হ্যাঁ জি ঠিক আছে, জি ঠিক জি জি আছে। আমার প্রশ্নটা হ্যাঁ, ছিল যে আমি প্রতি জি 21শে রমজান জাকাত দিয়ে থাকি, জি সেক্ষেত্রে জি। আমার যে বিদ্যুৎ বিল বা অন্যান্য বিলের যেগুলোর কথা বললেন ঋণ এই জাতীয় বা আমি ট্যাক্স দিয়ে থাকি, সেগুলা হুম। কখন পর্যন্ত ধরবো ওইটা মানে কি? হ্যাঁ, এটা যেমন আমি আমরা তো ট্যাক্স। বলে দিলাম, এটা খুব সিম্পল বিষয়। আপনি সব সময় এটা বাদ দিতেই থাকবেন, কারণ এটা দায়। আপনি কখনো দায়কে নিট জাকাতযোগ্য সম্পদে আনতে পারবেন না, আনার দরকারও নাই, কারণ এটা ঋণ আপনার। এই বিল আপনি রাখতে পারবেন না কখনো। আপনি এটা সব সময় আদায় করেই দিতে হবে, করেই দিতে হবে। আর এটা রানিংটা যেমন রানিং মাসেরটা বাদ দিব সেরকম না, শুধু রানিং মাসেরটা, এখন এরকম রানিং যেমন মাসে, কারেন্ট বিল বা। তো আপনার 1 বছর পূর্ণ হবে না, সেটা বুঝতে পারছেন। জাকাত কখন দিতে হইতে হবে, কিন্তু আমরা যে দায় দিই, যত বিল আছে, এই সব বিল এটা তো দিয়ে দিতে হবে। সুতরাং এটা দায়, আপনার এই না দায়টাকে যে কখনোই জাকাতের হিসাবে রানিংটা জি। আনতে পারবেন না, কখনোই আসবে না এটা। ঠিক আছে? জি, আর এই ধরনের প্রশ্ন ছাড়া অন্য কারো জি কোনো প্রশ্ন আচ্ছা, থাকলে। আমরা হচ্ছে যে কোশ্চিন গুলা আমাদের এ পর্যন্ত আলোচনায় চলে এসেছে, একই কোশ্চিন আমরা রিপিট না করি। আয়ুব ভাই হ্যান্ড রেজ করে রেখেছেন, আশা করছি যে আমরা একই কোশ্চিন রিপিট করব না, আমাদের সময়ের স্বল্পতা আছে। আয়ুব ভাই আনমিউট করে কোশ্চিন করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি ভাই। আমার সালাম। প্রশ্ন হলো যে এই যে
একটা ফ্ল্যাট কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে 1 বছরের জন্য, 1 বছর আমাকে এত টাকা দিতে হবে। তো এই টাকাটা কি এটা ঋণ হিসেবে গণ্য হবে কিনা বা দায় হিসেবে গণ্য হবে কিনা? ট্রাক তো আপনি অবশ্যই নিজের কাজে অথবা ব্যবসায়িক কাজে কিনবেন, তো সেটা মানে আমি বুঝি নাই এটা কি করতে হবে। না, আদায় ফ্ল্যাট ফ্ল্যাট কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে যে আমাকে হয়তো আগামী মে মাসে এত টাকা দিতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে আচ্ছা, ওই এখন এই বছরের ভিতরে। টাকাটা দিলে তো টাকাটা আপনার হচ্ছে ট্রাক কেনা হয়ে গেল, ট্রাকের মালিক এখন আপনি হয়ে যাবেন, তাই না? এরকম না বিষয়টা? জি, কিন্তু এখনো তো ফ্ল্যাট তো আমি বুঝে পাইনি, কিন্তু কিস্তি কিস্তি যেটা হয়তো 1 বছর 2 বছর পরে ফ্ল্যাটটা হস্তান্তর করবে। আচ্ছা যেমন আচ্ছা, গাড়ি কেনার জন্য গাড়ির কিস্তি পরিশোধের জন্য এটা ঠিক আছে, জাকাত যেটা চুক্তিবদ্ধ হয়েছে, গাড়িটা আমি বুঝে পেয়েছি, গাড়ি আমি ব্যবহার করতেছি। কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে কি হবে? ফ্ল্যাট তো বুঝে পাইনি। এখানে একটা বিষয় আমাদের আছে, যেই ফ্ল্যাটের বিষয়টা আছে, যে আপনি ভাড়াটিয়া হলে ফ্ল্যাট বাড়ি বা দোকান, না এটা এটা না, তামজিদ ভাই একটু নিচের দিকে উপরের দিকে আছে, আপনি হচ্ছে ফ্ল্যাট যেটা ব্যবহার করার জন্য কিনবেন, জি ঠিক আছে? জি, আপনি ব্যবহার করার জন্য যদি কিনেন, যেটার মধ্যে আপনি থাকবেন, ওইটার উপরে জাকাত আসবে না। কিন্তু এটা যদি আপনি ব্যবসায়িক সম্পদ হিসেবে কিনেন, যে আপনি ফ্ল্যাটটা কিনে আপনি এটা বেশি দাম পেলে বিক্রি করে দিবেন, তাহলে সেই টাকাটার উপরে আপনার জাকাত আদায় করতে হবে, ঠিক আছে? আমার প্রশ্নটা শাহেখ, মানে যে আগামী 1 বছরে হ্যাঁ, সে আমি রমজান মাসে এখন আমি জাকাত পরিশোধ করে থাকি, কিন্তু আমাকে মে মাসে এই ফ্ল্যাটের একটা কিস্তি প্রদান করতে হবে, তাহলে ওই টাকাটা আমাকে রাখতে হবে কিনা? ওই টাকাটা আমার কাছে আছে, তো ওটা কি বাদ দিব কিনা আমার নিট সম্পদ থেকে? হ্যাঁ, ওইটা যদি আপনার, এই ফ্ল্যাটটা যদি আপনার থাকার জন্য হয়, যে হ্যাঁ, আপনি থাকার জন্য। তাইলে এইটা ঋণ হিসেবে, মানে এটা দায় হিসেবে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে জাকাত আহ, আদায় করতে হবে। আচ্ছা কারণ এটা হচ্ছে আপনার দেনা, এটা দায়ের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা, আমরা শাসনের সময় স্বল্প তো, জি, প্রথম দিনে কাজী সানাউল্লাহ উনি, মুফতি সানাউল্লাহ উনি বলছিলেন যে জাকাত যখন আপনার উপরে ফরজ হইলো প্রথম বছরে, এবং আমি একটা ডেট ফিক্সড করলে যে 15 রমজান আমি প্রতি বছর জাকাত দিয়ে থাকি, তখন হলো যে 15 রমজান ওই ডেটে আমার কাছে যত সম্পদ থাকে ওইটা হিসাব করে জাকাত দিতে হবে, এবং ওখান থেকে ঋণ বাদ দিয়ে দিতে হবে। এইটা হবে নাকি আমার এই সারা বছরের ভিতরে মিনিমাম যে সম্পদ ছিল সেটা হিসাব করতে হবে? বিষয়টা হচ্ছে, মানে ওইটা যেটা বললে যে আপনার হচ্ছে ধরেন আজকে রমজানের 15 তারিখে আপনার কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ আসলো, এখন আসলো। 1 বছর অতিবাহিত হওয়ার পরে আগামী রমজানে আপনি টাকাটা দিবেন, মানে আপনার 1 বছর পূর্ণ হলো, তখন আপনি জাকাতের টাকা দিবেন। এখন এখানে মিনিমাম, মানে কোন বিষয়টার মিনিমাম, এটা আমি বুঝি নাই আসলে। না, আমার তো টাকা বাড়ে কমেছে। আমার ও আচ্ছা, 10 লাখ হ্যাঁ, তো টাকা আছে। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি মিনিমাম যেটা সেটার উপর ভিত্তি করেই তো জাকাত দিবেন। আহ, এভারেজ হিসাবটা আপনার থাকতে হবে, যে মিনিমাম আমার কত টাকা ট্রানজেকশন হয়েছে এবং কত টাকা আমার অ্যাকাউন্টে মিনিমাম সব সময় ছিল, এই টাকাটা 1 বছর আমার কাছে কতটা, আপনি অবশ্যই স্টেটমেন্ট দেখলেই আপনার কাছে হ্যাঁ বিষয়টা হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, হয়ে যাবে, আচ্ছা। তখন আপনি সেই হিসেবে আপনার মিনিমামটা ধরেই জাকাত দিবেন। আপনার জাজাকাল্লাহ খায়ের, এটা এটা আমার ক্লিয়ার ছিলাম না, আপনার অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের, এটা ক্লিয়ার হইলাম আর জি কি। জি, শুক্রান। জি, আলহামদুলিল্লাহ, আমাদের অনেকে হাত তুলে রেখেছেন। আমরা এ পর্যায়ে ইসমাইল হোসেন ভাই, আনমিউট করার সুযোগ দিয়েছি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে কি যে জাকাতের হিসাব যেহেতু রমজানে উপরে ফেলছি, তো আমি যে হজে যাব, তো হজের জন্য যে টাকাগুলো আমি জমা দিতে হবে। দিয়ে দিছি, সেই সেই টাকাটা আমার ক্যাশ হিসেবে আসবে কিনা? এটা তো হজের খরচের মধ্যে পড়ে গেছে, এখন আর এটা আসবে না আপনার, এটা দায় হিসেবে চলে গেছে। জি। জি, শুক্রান।
জি আমাদের ধন্যবাদ। উজ্জ্বল হোসেন ভাই, উজ্জ্বল হোসেন ভাই আনমিউট করার সুযোগ দিয়েছি ভাই। উজ্জ্বল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি একটা সালাম। বিষয় যে প্রভিডেন্ট ফান্ড বিষয়ে একটু জানতে চাইছিলাম, যেমন আমাদের প্রতিষ্ঠানে মিনিমাম 5% কাটাতে হবে এবং সর্বোচ্চ সে 25% কাটাতে পারবে। যে সেক্ষেত্রে আমি 10% কাটাই, তাহলে আমার বাধ্যতামূলক কোনটা হবে এবং ঐচ্ছিক কোনটা হবে? ভাইয়া আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, একটু প্লিজ একটু যদি স্পষ্ট করে বলতেন। আহ, শায়েখ উনি বলেছেন যে হ্যাঁ হ্যাঁ, প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড 5% থেকে 25% পর্যন্ত কাটানো যায়। হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা আচ্ছা। উনি 10% কাটান। 10% কাটান, সম্ভবত এরকম যে 10% উনার বেতন থেকে কেটে নেওয়া হয়, আর 10% আবার কোম্পানি আরো না 10% ওনাকে না, আমাদের কোনো দেওয়া হয় না, আমি যেটা কাটাই দেয় না। ওইটাই। হ্যাঁ, আপনি ওইটাই, কিন্তু আপনি মিনিমাম 10% আমাকে কাটান, তাই তো? 5% কাটাতে হয়, কিন্তু আমি কাটাতে কাটাই হয়, আপনি 10%। 10% কাটান। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক ঐচ্ছিক আছে। কোনটা এখন এবং বাধ্যতামূলক কোনটা, কত দূর? আচ্ছা, এটা তো যদি আপনি চাইলে কি এটা আপনি 5% বাদ দিতে পারতেন? মানে আপনি কি চাইলেই 5% বাদ দিতে পারতাম, মিনিমাম আমার 5% কাটাতে হবে, কিন্তু আমি সর্বোচ্চ 25% ইচ্ছা করলে কাটাতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমি 10% কাটাই, মানে না না না, মিনিমাম আমি আমাকে যেটা বলতে 5% চাচ্ছি কাটাতে ভাইয়া, হয়। আমি যেটা জি, বলতে চাচ্ছি 5% বাদ দিতে পারতাম, হ্যাঁ হ্যাঁ। আপনি যদি চাইতেন এই প্রভিডেন্ট ফান্ড বাদ দিতে পারতেন, না, 5% কাটাইতে হইতো, কিন্তু আমি 10 এর থেকে তাহলে এটা 5% কাটাতে বাধ্যতামূলক। পারতাম। তাহলে এটা বাধ্যতামূলক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি তাহলে জি। এটা বাধ্যতামূলকে পড়বে। আপনি যখন এটা পাবেন তখন পুরাটা হিসাব করে আপনি জাকাত দিতে হবে। এখন জি আপনার এটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ। শুক্রান। আমাদের এরপরে হ্যান্ড রাইজ করে রেখেছেন শামসুদ্দিন ভাই। শামসুদ্দিন ভাই হ্যান্ড রাইজ করবেন, এই আনমিউট করবেন ভাই। জি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের অফিসার্স কল্যাণ সমিতি, আমাদের অফিসে একটা সমিতি আছে, ওটা অফিসের মাধ্যমেই টাকাটা হয়, অফিসের স্যালারির মাধ্যমে। তো জি, ওইটার যে জমাকৃত টাকা, সেটা আমি না পাওয়া পর্যন্ত কি এ, জাকাত দিতে হবে? এটা কি আপনি চাইলে এখন উঠায় নিতে পারবেন? না, এটাও রেস্ট্রিকশন আছে, আচ্ছা, মাঝে মাঝে উঠানো যায় না, মাঝে তাহলে মাঝে এটা কত বছরের জন্য? আপনি যখন চাকরি শেষ হবে তখন পাবেন? জি তখন পাবো। আচ্ছা, এটা পাওয়াটা কি নিশ্চিত না অনিশ্চিত? এটাও নিশ্চিত না, কারণ হলো যখন বা কোনো কারণে যদি কোনো ক্লেম থাকে, কোনো আচ্ছা, কারণে যদি টাকাগুলো আটকায় রাখে, এটা এটা না রাখতে। পাওয়ার আগে আপনার জাকাত পরিশোধ করতে হবে না, বাকি আপনি এটা বর্ষ গণনা করে রাখবেন। যখন আপনি এটা পাবেন তখন এই যত বছরের জাকাত আদায় হয় নাই এই টাকাটা থেকে সেই টাকাটা পরিশোধ করে দিলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। ওটা কি পাওয়ার সাথে সাথে কি আমি পার্সেন্টেজ জি হিসাবে জি দিয়ে দিব? জি জি জি, আড়াই পাওয়ার পার্সেন্ট পরে আপনার হিসাব করতে হবে। 2.5%, 2.5%ই ধরবো। হ্যাঁ হ্যাঁ, 2.5% ধরবে। ও, আর এই যে প্রভিডেন্ট ফান্ডের উপরে যদি আমি প্রভিডেন্ট ফান্ডটা পেয়ে যাই, তাহলে কি সাথে সাথে 2.5% দিয়ে দিব, নাকি 1 বছর পরে দিব? না না না, তখন তো আপনি পিছনের গুলো আদায় করবেন, শুধু এক বছরের না। আপনার প্রভিডেন্ট ফান্ড কবে থেকে এটা নেশাব পরিমাণ হয়েছে তারপর থেকে যদি 5 বছর হয়ে থাকে, এই 5 বছরের জাকাত আপনার আদায় করতে হবে। কিন্তু আমাকে ওই যে সুবহান ব্যাগ মসজিদ খতিব সাহেব বললেন, 2.5% হিসাবে প্রথমেই আপনি জমা ওই আদায় করে দিবেন, তারপরে বছরে বছরে দিবেন। একই তো কথা হলো। মানে এটা বুঝলাম না আপনার কথাটা। যে আমি যখন পাবো তখনই 2.5% আদায় করে দিতে হবে। এটা ওই সেই বছরেরটা আদায় করলেন আর কি, কিন্তু এটা এরকম না। এটা হচ্ছে আপনি যত বছর আদায় করলেন না, আপনি সেই বছরগুলোর জাকাত আদায় সে করতে তো হবে। অনেক বছর, সে তো ধরেন না 20-22 বছর, 25 বছর হইতে পারে। কিছু তাহলে করার নাই তো, এইভাবেই তো আদায় করতে হবে। তাহলে জি, তো একটা টাকাটা জটিল। যদি আপনার ধরেন এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা যদি আপনার ব্যবসায়িক কোনো কাজে থাকতো, এটা তো আপনার প্রত্যেক বছরে আদায় করতে হতো। যেহেতু এটা আপনার কাছে হাতে ছিল না, এই হ্যাঁ জন্য এটার সুযোগ হলো যখন হাতে আসবে তখন আপনি আদায় করবেন। হ্যাঁ যেহেতু এটা আপনার কাছে নাই, সেজন্য হ্যাঁ, এটা আদায় করতে পারেন নাই। তবে এটা যখন পেলেন তখন আপনি এটা যত তখন তো বছর। আমি পুরো টাকার উপরেই আদায় করতেছি। কিন্তু এটা কি বছরে বছরে আবার এইভাবে ক্যালকুলেশন করে নেওয়াটাও তো একটা জটিল বিষয়, বা এই না হিসাবটাও না, তো এটা আমার। জটিলতা কিছু নাই তো। ধরেন আপনি হচ্ছে 2016 থেকে আপনার তো জানাই আছে যে কত বছর, বিশ হ্যাঁ, বাইশ বছর তো দুই 22 হাজার বছর। 2016-তে আমার 2 লাখ ছিল, 2017-তে 3 লাখ ছিল, এইভাবে হইতে পারে। হওয়ার পরে এখন জমা হয়ে হয়েছে 50 লাখ সে। তো আমি এখন 50 লাখের উপরে 2.5% দিয়ে দিব, দিলে দিয়ে আদায় হবে না?
50 লাখের উপরে 2.5%। তাই তো আমি পুরো টাকার উপরেই জাকাত দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনি এটা অন্যভাবে ভাবছেন আর কি। হ্যাঁ, হ্যাঁ এটা তো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ। ঠিক আছে। কিন্তু উনি আমাকে সাজেশন করলেন আপনি টাকাটা হাতে পাওয়ার সাথে সাথে 2.5% আদায় করতে হবে, তারপরে 1 বছর পরে আবার আদায় করবে। আচ্ছা, তারপরে তো টাকা আপনার কাছে কত থাকলো সেটার উপর সেটার নির্ভর করে। উপরে, সেটার উপরেই হবে। হ্যাঁ, এটা কি ঠিক ঠিক আছে আছে, কিনা? এটা 5 বছর পূর্ণ হলে অনেক সময় দেখা যায় যে প্রভিডেন্ট ফান্ড প্রতিষ্ঠানে পাওয়ার যোগ্য হয়ে যায়। ঠিক জি আছে, জি তো জি। 5 বছরের কম হলে অনেক সময় শুধু এটা পাবে নাকি পাবে না সেটা নিয়ে একটা কি থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে। দ্বিধাদ্বন্দ্ব আপনি থাকে, 5 হ্যাঁ। বছর 5 বছর পর থেকে আপনি মানে যখন পাওয়ার উপযুক্ত হয়ে যাবেন, এটার নিয়ম হুম। হচ্ছে যখন আপনি পাওয়ার উপযুক্ত হয়ে যাবেন তখন থেকে আপনি হিসাব করে করে প্রত্যেক বছর জাকাতটা আদায় করে দিতে হবে। এটা হলো মূল বিষয় এখানে। জি, শুক্রান। আমাদের রফিকুল আমিন ভাই, রফিকুল আমিন ভাই। জি, আসসালামু আলাইকুম। জি ভাই। আমি প্রশ্নটা লিখিতভাবে দিয়েছি, সংক্ষেপে বলে ফেলি। একজন লোকের সম্পদ ও জমির মূল্য আছে ধরেন কোটি টাকা, তার উপরে কিন্তু তার 50-60 হাজার টাকা ঋণ আছে। 50,000 টাকা ঋণের জন্য তো সে 2 কোটি টাকার জমি বিক্রি করবে না। এই লোককে কি ঋণ আদায়ের সহযোগিতা হিসাবে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? বিষয়টা বুঝি না, আবার একটু বলবেন? আবার বলি, একজন লোকের জমি আছে, জমির তো অনেক দাম, ধরেন কোটি টাকা, 2 কোটি টাকা, কিন্তু তার 20-30 হাজার বা 50,000 টাকা ঋণ আছে, এবং ওই 50,000 টাকা ঋণের জন্য সে কোটি টাকার জমি থেকে ইচ্ছা করলে 50,000 টাকা জমি বেচতে পারবে না। এই 1 ডেসিমালের 100 ভাগের 1 ভাগ তো কেউ কিনবে না, কোনো নাই, সুবিধা নাই। তাহলে এই আচ্ছা। লোককে ঋণ আদায়ের লক্ষ্যে জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা? এটা তো একটু জটিল বিষয়, তবে হ্যাঁ, সে তো অনেক যদি সম্পদের মালিক। জি, হ্যাঁ, অনেক সম্পদের মালিক। এখন এই সে যদি চলার মতো এই জমিন ছাড়া তার কাছে কিছু না থাকে মূলত, তেমন কিছু নাই, হ্যাঁ, তাইলে তাকে জাকাত দেওয়া যাবে, বৈধ, তার কোনো অল্প সমস্যা নেই। স্বল্প আয় আছে, কোন সময় মাসে চলতে পারে, কোন সময় কিছু ধার দেনা লাগে, এই অবস্থা আর কি। ঋণ পরিশোধ করতে অক্ষম ব্যক্তিকে ঋণ পরিশোধের জন্য জাকাত দেয়া যাবে, সমস্যা নেই। জি, শুক্রান। জি, আমাদের ধন্যবাদ। আমাদের শামসুদ্দিন ভাইয়ের কোশ্চেন তো নিয়েছি, আর শুধু বাকি ছিলেন আব্দুল আজিজ ভাই সম্ভবত। আব্দুল আজিজ ভাই কিছু বলতে চান নাকি উত্তর পেয়ে গিয়েছেন? আচ্ছা, মনে হয় সবাই উত্তর পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, শুক্রান। আমাদের আসলে টার্গেট আজকে হলে এতটা টাইম মিসম্যানেজমেন্ট আমাদের কখনো হয় না। আসলে আজকে আমাদের টাইমিংটা ছিল আব্দুল্লাহ তামিম শায়েক 11টার মধ্যে শেষ করবেন। শুক্রান, আলহামদুলিল্লাহ, শায়েক আমাদের অসম্ভব রকমের উপকার করেছেন এবং সকলের সকল উত্তর আমরা খুব ধীরে সুস্থ করে দিয়েছি। আমরা আমাদের রইস আহমেদ যশোরী শায়েকের কাছে যাব, তার আগে আমাদের আব্দুল্লাহ তামিম শায়েকের যদি কোনো কথা থাকে শায়েক আপনি বলে আমাদের আব্দুল্লাহ তামিম শায়েকের কাছে আমরা চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার একটা বিষয় আছে, লাস্ট যে ভাই প্রশ্ন করেছেন এই বিষয়টা নিয়ে আমি আর একটু চিন্তা করতে হবে। এই বিষয়টা আমার কাছে একটু মানে বিষয়টা আপনি একটু কষ্ট করে নোট রাখেন, আমি এই বিষয়টা আর একটু গবেষণা করব, দেখে এরপর ভাইকে আমি উত্তর দিব। এটা মনে হয় আমি উজ্জ্বল চ্যাট বক্সে লিখে দিয়েছি প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আমি রফিকুল জি ইসলাম জি ভাই, আমি জি জি রফিকুল আমিন ভাই, আমি জি এটা নোট রাখলাম। আমি আপনাকে ইনশাআল্লাহ এটা আরেকটু চিন্তা ভাবনা করে আরেকটু পড়াশোনা করে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ, আহ, আমরা এই কোশ্চেনটার উত্তর শায়েকের কাছ থেকে ইনশাল্লাহ পাবো। আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম শায়েকের কি আর কোনো কথা বলার আছে কিনা? না হলে না, আমরা আমার ইনশাল্লাহ আমার এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানের বাকি সময়গুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলোকে কবুল করেন, আমাদের যাকাত, ফিতরা, আমাদের সাদাকাত সবকিছু আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত উপস্থিতি, যারা অনেক রাত পর্যন্ত এখনো বসে আছেন, আমাদের কিন্তু
হারাম থেকে, মক্কা মদিনা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব এতক্ষণ ধরে বসে আছেন, আমাদেরকে নিয়ে দোয়া করবেন। তাই আমাদের যদি কোনো কোশ্চিন থাকে, ইনফ্যাক্ট আমরা যে কোশ্চিন গুলাতে কমপ্লেক্স কোশ্চিন গুলো এসেছে সেগুলো ইনশাল্লাহ আমরা আমাদের মুফতি আমাদের রইস আহমদ যশোরী শায়েকের কাছ থেকেও জানতে পারবো, শুনতে পারবো। শায়েক আমাদের জন্য বসে আছেন বা আমাদেরকে নিয়ে দোয়া করার জন্য ওয়েট করছেন। তার আগে আমি একটা মিনিট আপনাদের কাছে একটা আর্জি রাখতে চাই, একটা আবেদন রাখতে চাই। একটা বিষয় আপনারাও জ্ঞাত করেছেন এবং আমরাও বাংলা ইকরা একাডেমি থেকে আপনাদেরকে জানাতে চাই। আমরা বাংলা ইকরা একাডেমি এ যাবৎকালে গত 4 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে চলেছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন, আপনাদের স্বার্থেই আমরা রমজানের এই আয়োজনগুলো অতিরিক্ত নিয়ে আসছি। যে আজকের এই যে গত 3-4 দিন ধরে চলছে এই আয়োজনগুলো, আলহামদুলিল্লাহ আমরা শুধু চিন্তা করেছি যে কিভাবে করে দিন প্রচারের জন্য এই আয়োজনগুলো না করলেই নয়। আজকে যদি আমি জাকাতের আয়োজনটা না আনতাম, অনেকের অসংখ্য অনেক কোশ্চিন গুলো রয়ে যাচ্ছে। আমরা সিরাতের আলোকে রমাদান, শেষ দশকের প্ল্যান, এইগুলো নিয়ে আসার জন্য বাইরের স্কলারদেরকে নিয়ে আসছি। অবশ্যই আমাদের কোর্সের যে ধারাবাহিক নাজিরা, সিরাত এবং কোরআন অনুধাবনের আয়োজনগুলো চলছে, এগুলো করতে অসংখ্য ভাই ব্রাদাররা আছে যারা আমাদেরকে কল দেন যে আমার আসলে সেই সঙ্গতি নাই। আবার অনেকে কল দেন যে আমি কি আমার জাকাতের টাকাটা বাংলা ইকরা একাডেমিতে দিতে পারবো। তো আমরা মূলত আমাদের যে মুফতি সাহেবরা আছেন ওনাদের সাথে পরামর্শ করেছি। আমরা আমাদের বাংলা ইকরা একাডেমির ইকরা ফান্ডের পাশাপাশি আমরা জাকাত ফান্ড এবার ইনশাল্লাহ কালেক্ট করব বা গ্রহণ করব। এইটা আলাদাভাবে করে আমরা অ্যাকাউন্টস হিসেবে এইটাকে মেনটেন করব, আলাদা অ্যাকাউন্টস হিসেবে মেনটেন করব। এবং প্রত্যেকটা টাকার অবশ্যই, সাপোজ এই বছর আমাদের যদি 50,000 টাকা এটা আলাদাভাবে করে জাকাত কালেক্ট হয়, সেটা আমরা আলাদা ফান্ডে, আলাদা ব্যাংক অ্যাকাউন্টে এটা রেখে দিব। এবং অবশ্যই যখন আমাদের বিভিন্ন আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন, সাপোজ একটা ব্যাচে আমাদের 50 জন স্টুডেন্ট, আমাদের অনেক সময় দেখা যায় যে 20 জন স্টুডেন্ট ভাইরা আমাদের মেসেজ করছেন যে আমার এই আয়োজনটা করার মতন সামর্থ্য নাই। আমরা তখন ওই আয়োজনের ক্ষেত্রে ওই ভাইজানদেরকে এই টাকাগুলো, ওই যে অর্থায়নটা আমাদের মূল ফান্ড থেকে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। মূলত জাকাত ফান্ডের ক্ষেত্রে আমার সাহেব বলে গিয়েছেন, মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব বারংবার বলে গিয়েছেন যে আমরা জাকাত তাদেরকেই দিতে পারবো, কোনো মাদ্রাসায়ও দিতে পারবো যদি সেখানে লিল্লাহ ফান্ড থাকে। আমরা মূলত এ যাবৎকালে বাংলা ইকরা একাডেমি এই ঝামেলায় যেতে চাইনি। আবারও বলছি যে এই ঝামেলায় এই গত 3-4 বছর আমরা যেতে চাইনি, যে আমরা এই যে আলাদাভাবে করে অ্যাকাউন্টস মেনটেন করা, এইটা আমরা করতে চাইনি। ফলে জাকাতটা আমরা কোনো সময় কালেক্ট করি নাই। এবছর থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাংলা ইকরা একাডেমি একটা দিনী প্রতিষ্ঠান, এটাকে লিল্লাহ ফান্ড বা আমরা জাকাত ফান্ড হিসেবে আলাদাভাবে কালেক্ট করব। এইটা আমাদের একটা ইস্যু যে আপনারা যারা চান যে আপনারা আমাদের যদি জাকাত ফান্ড দিতে চান, তাহলে অবশ্যই 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 একটাই আমাদের নাম্বার, আমাদের যে বাংলা ইকরা একাডেমির নাম্বার, নেওয়াজ শরীফ ভাই, উনাকে আপনারা আলাদাভাবে জানিয়ে দিবেন যে ভাই এটা কিন্তু আমাদের জাকাতের টাকা, এটা আপনি আলাদাভাবে করে আপনাদের জাকাত ফান্ডে এটাকে স্টোর করবেন, এটাকে মেনশন করে দিতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা এ যাবৎকালে রমজানের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের কোর্সের বাইরে সারা বছর ধরে যত কার্যক্রম করছি, অধিকাংশ সময়ই আমরা মাইনাসে থাকি, ডিফিসিয়েন্সিতে থাকি। ফলে এই জায়গাটাতে আপনাদের যারা এই অসংখ্য পরিশ্রমের পিছনের কারিগর, আমাদের যে পরিশ্রম আমাদের ম্যানেজমেন্টটা করে থাকে, সার্বিকভাবে আমরা রমজানে আমাদের সমগ্র তহবিলের একদম শেষ প্রান্তে আছি। অবশ্যই অবশ্যই যে নফল যে দান বা উদ্বৃত্ত যে দানগুলো, এইগুলো আমরা বাংলা ইকরা একাডেমির ইকরা ফান্ডে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো। আমাদের এই ধরনের আয়োজনগুলো, দিনী হালাকাগুলো, দিনী আয়োজনগুলো বেশি বেশি করার জন্য অবশ্যই এই ধরনের আয়োজনগুলো আমরা চিন্তা করছি যে আমরা সিরাতের আলোয় প্যারেন্টিং বলেছি, সিরাতের আলোয় রমাদান বলেছি। আমার টার্গেট হচ্ছে আমি সিরাতের একটা কোর্স করতে চাই যেখানে সকলের জন্য ওপেন করে দিব, কিন্তু আমার কাছে তো আমার ইকরা ফান্ডটা সেভাবে করে এনরিচ না। অতএব আমার শায়েকরা বলে গেছেন, আমার গতকালকে কবির আনোয়ার ভাই বলে গেছেন, গাজী সানাউল্লাহ শায়েক বলে গিয়েছেন যে অবশ্যই আপনি এই আয়োজনগুলো চালিয়ে যান। এখন চালাতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই ইকরা ফান্ডের ফান্ডিংটা প্রয়োজন। এই যে আমাদের 100, 200, 300 টাকার বা যে কোর্সের ফি টাকা, এইটার পরেও আমাদের ডিফিসিয়েন্সি থেকে যাচ্ছে। শেষ দশকে প্রত্যেক দিনই আমরা যে নফল ইবাদতটা আমরা করব, আমি তো নিয়ত করেছি যে আমার বাংলা ইকরা একাডেমিতে আমার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি গত বছরও একটা, আমি আপনাদেরকে বলতেছি এটা গর্ব করার জন্য না, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলতেছি, আমি গত বছরও একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আমাদের বাংলা ইকরা একাডেমিতে আমি নিজে দিয়ে ডোনেট করে রেখেছিলাম যে না, এইটা বাংলা ইকরা একাডেমিতে, এইটা আমাদেরকে তহবিলটাকে আমরা মোটা করি, তহবিলটাকে বড় করি। আপনাদের সকলের কাছে ঔদাত্ত আহ্বান, এখানে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, প্রতিষ্ঠিত
ব্যবসায়ীরা আছেন, আপনারা জাকাত ফান্ডে এগিয়ে আসতে পারেন। সাথে সাথে ইকরা ফান্ডের এই দন্যতা, এই ডিফিসিয়েন্সি, এই মাইনাসে থাকতে আমরা চাই না। আপনাদের সকলের কাছ থেকে রমজানের এই সোয়াবের নিয়তে আপনারা যদি এগিয়ে আসেন, আমরা বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে এই আয়োজনগুলো ছড়িয়ে দিতে চাই, আরো আরো আয়োজন করতে চাই। আমরা শুধু এই যে যে আমরা নিয়ে আসতেছি গাজী সানাউল্লাহ, কেন আমি নিয়ে আসতে চাই আহমেদুল্লাহ সাহেবকে, আমি নিয়ে আসতে চাই মিজানুর রহমান আজহারিকে, আমি আজাদি হুজুরকে নিয়ে আসতে চাই। এই আয়োজনগুলোকে আরো প্রস্ফুটিত করার জন্য, এই আয়োজনগুলোকে বেগবান করার জন্য, ইতোমধ্যে আমরা মাইনাসে যারা আছি সেইটার থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কাছে আবেদন রইল। আমাদের নেওয়াজ শরীফ ভাই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে হয়তোবা শুধুমাত্র রমজান মাসেই আপনাদেরকে একটু কল দেন যে আপনারা একটু ইকরা ফান্ডে এগিয়ে আসেন। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসলে এই আয়োজনগুলোর থেকে আমরা আরো সুন্দর করতে পারবো, আরো চমৎকার করতে পারবো। অবশ্যই অবশ্যই এই নাম্বারটা আপনাদের প্রত্যেকের কাছে আছে। আপনারা রমজানের এই শেষ শেষ দশকে প্রত্যেকে এগিয়ে আসলে আমাদের আয়োজনগুলো সহজতর হবে। এ পর্যায়ে আমাদের মুফতি গাজী রইস আহমেদ যশোরী সাহেব আছেন। আমি সাহেবকে অনেকক্ষণ আসলে দেরি করে রেখেছি, এটার জন্য আমি দুঃখিত। আজকের আয়োজন যে এত দীর্ঘায়িত হবে আপনাদের জন্যই, আপনাদের প্রয়োজনেই, আপনাদের কোশ্চিনের ফুল ঝুরিতেই আমরা দেরি করতে বাধ্য হয়েছি। আমাদের মুফতি গাজী রইস আহমেদ যশোরী সাহেব এই মুহূর্তে মক্কা মদিনাতে রয়েছেন। আমি ঠিক জানি না এই মুহূর্তে উনি কোথায় রয়েছেন। আমি সাহেবকে বিনীত অনুরোধ করব, উনি এ পর্যন্ত যত কোশ্চিন আছে অবশ্যই যদি কোনো কোশ্চিনের উত্তর উনি দিতে চান, উনি উনি আসবেন, কথা বলবেন এবং উনি আমাদেরকে নসিহা করবেন, ইতেকাফ সম্পর্কে বলবেন, আমাদের শেষ দশক সম্পর্কে বলবেন, বা উনার মুখ থেকে কথা না শুনে আমরা কেউ যাব না। উনার দোয়া মোনাজাত নিয়ে আমরা আজকে যাব। যে 32 জন আছি প্রত্যেকের কাছে আমার বিনীত আরজ, অবশ্যই আমাদের শায়েকের মুখের সেই অমীয় বাণীগুলো শুনে আমরা দোয়া মোনাজাত নিয়ে আজকের আয়োজন শেষ করব। হযরত হাফেজ কারি মুফতি গাজী রইস আহমেদ যশোরী সাহেবকে বিনীত অনুরোধ করছি। হযরত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক দেরি করে ফেলেছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ভাইরা অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছে। আপনি আপনার মূল্যবান বক্তব্য বা যদি কোনো মাসালা আপনার কাছ থেকে থাকে সেগুলো তুলে ধরবেন এবং আপনার বক্তব্যগুলো বাংলা ইকরা একাডেমির চেয়ারম্যান হিসেবে আপনি আপনার বক্তব্যগুলো তুলে ধরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হজরত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুনতেছিলাম আপনাদের আজকে চমৎকার আয়োজন এবং আমার সহপাঠী মুফতি আব্দুল্লাহ তাইম সাহেব দামাত বারাকাতুহুম হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পাশাপাশি আপনাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব উনি খুব সুন্দরভাবে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি প্রশ্নই ইতিমধ্যে পরিষ্কারভাবে আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো রাত অনেক গভীর হয়েছে, বাংলাদেশ টাইম প্রায় রাত 11টা 38 বাজে। আমি এই মুহূর্তে আছি পবিত্র হেরেম শরীফের পাশেই। আপনারা জানেন যে আমি পবিত্র উমরা সফরে আছি। আমি ইতিকাফের নিয়তে এখনো হেরেম শরীফের পাশেই আছি, যদিও হেরেমের মধ্যে নেই, পাশে আছি। তো আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় অংশ অতিক্রম করতে যাচ্ছি। ইতিমধ্যে দ্বিতীয় অংশ অর্থাৎ মাগফিরাতের 10 দিন প্রায় শেষের দিকে, আর মাত্র একদিন হয়তো বাকি আছে আমাদের মাঝে মাগফিরাতের। তো প্রশ্ন উত্তর পর্ব তো প্রশ্ন আসলে সবগুলোই হয়ে গেছে। তারপরে যদি ইমার্জেন্সি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা নক করতে পারেন। পাশাপাশি আমরা আসলে রমজানের যেহেতু শেষের দশকে প্রায়, এই শেষের দশকে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম আমল হলো ইতিকাফের আমল। আমরা জানি ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় রমজানের প্রত্যেকটি রমাদানে আল্লাহ নবী ইতিকাফ করেছেন। ইতিকাফের ফাজাইল মাসাইল অনেক ব্যাপক রয়েছে। ইতিকাফকারীদের আমল নামায় এত ব্যাপক সওয়াব যেতে থাকে যে মহল্লার মানুষ যত প্রকার আমল করে বিনা ইতিকাফে আল্লাহ পাক সমস্ত আমালের নেকি এক ভাগ ইতিকাফকারীর আমল নামা দান করে থাকেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাকিফ ইয়াতাকিফু যুনুব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইতিকাফকারী তার ইতিকাফের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে maaf করে দেন। সমস্ত গুনাহ থেকে তাকে আল্লাহ পাক
নিষ্পাপ এবং আহ, তাকে গুনাহবিহীন একজন নেককার বান্দা হিসেবে আল্লাহ তাকে অ্যাকসেপ্ট গ্রহণ করেন। তো যাই হোক, এতেকাফের মতো এই গুরুত্বপূর্ণ আমল আমরা যেমনি ভাবে আমাদের ভাইয়েরা করতে পারি, ঠিক তেমনি ভাবে আমাদের বোনেরা, যারা মা বোনেরা আছেন, তারাও এতেকাফ করতে পারেন। এতেকাফ খুব গুরুত্বপূর্ণ একটা আমল। মহিলারা যার যার ঘরের নির্ধারিত একটা স্থান করে নেবেন, সেই স্থানে থেকে তারা এতেকাফ করবেন। এবং এতেকাফ সংক্রান্ত যদি কোনো মাসালা মাসাইলের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের পেজে নক করবেন। আমরা ইনশাল্লাহ তাৎক্ষণিকভাবে ওই সমস্ত হজরত বিষয়ের হজরত একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আমাদের গতকালকে একজন বোন একটা কোশ্চিন করে রেখেছিলেন, আমরা উত্তর দিতে পারি নাই। আহ, আমাদের কোশ্চিনটা এরকম ছিল যে এতেকাপ করা অবস্থায় যদি কোনো বোনের হায়েজ জনিত কারণ দেখা দেয়, তাহলে উনি জি, কি এতেকাপ ছেড়ে দিবেন নাকি এতেকাপ কন্টিনিউ করবেন? হ্যাঁ, উনি এতেকাফ ছেড়ে দিবেন, উনার এতেকাফ ওই মুহূর্তে ভেঙে যাবে। তবে এই এতেকাফের কাজা করতে হবে রমাদানের পরে। এই এতেকাফের কাজা করতে হবে একদিন। এবং উনি যদি রমজানের মধ্যেই সুস্থ হয়ে যান, যদি সুস্থ হওয়ার পরে 2-4 দিন সময় পান রমজানের মধ্যে, তাহলে ঈদের আগেই রমজানের মধ্যে 24 ঘন্টা ওনার এই এতেকাফের কাজা করতে হবে। অর্থাৎ একদিন সন্ধ্যা থেকে নিয়ে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত একদিন এতেকাফের কাজা বাবদ একদিন এতেকাফ করতে হবে। তো রমজানের মধ্যে যদি সময় পান, তাহলে রমজানের মধ্যে উনি এতেকাফ করে নেবেন, কাজা করে নেবেন। আর রমজানের মধ্যে যদি সময় না পান, তাহলে ঈদের পরে যে কোনো একদিন উনি এই এতেকাফের কাজা করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তো জি জি। মা বোনদের জন্য চমৎকার সুযোগ রয়েছে এতেকাফের। আপনারা এতেকাফ করার জন্য চেষ্টা করবেন, যাদের সুযোগ সুবিধা হয়, ইনশাআল্লাহ। আর পুরুষদের জন্য আমাদের যে সমস্ত ভাইয়েরা অবসর আছেন, ছুটি আছে, তারাও চেষ্টা করবেন এতেকাফ করার। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় প্রত্যেক বছর এতেকাফ করেছেন, এই জন্য আমার আপনার জন্য উচিত যে আমাদের এতেকাফ করা। বিশেষ করে পবিত্র মাহে রমাদানের শেষের দশকে লাইলাতুল কদরের যে আমলটা রয়েছে, লাইলাতুল কদর অর্থাৎ কদরের যে রজনী, পবিত্র কদরের যে রজনীগুলো রয়েছে, বেজোড় রজনীগুলো, এক হাদিসের মধ্যে আছে শুধু বেজোড় নয়, পবিত্র মাহে রমাদানের শেষের দশক, পুরা দশকেই আল্লাহ নবী বলেছেন যে তোমরা পুরা দশকের মধ্যেই লাইলাতুল কদরকে তালাশ করো। তো বেশ অধিকাংশ বর্ণনায় পাওয়া যায় বেজোড় রজনীতে, কিন্তু কিছু কিছু বর্ণনাতে এটাও আছে যে পুরা 10 রজনীতেই মানে সবে কদরকে তালাশ করার জন্য হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। এই জন্য আমরা পুরা 10 দিন আমাদের আমল যাতে অন্য দিনের আমলের ব্যতিক্রম হয়, পুরা 20 দিনের আমল যাতে 10 দিনের আমলের তুলনায় যাতে কমই হয়, বা এই 10 দিনের আমল যাতে বাকি 20 দিনের তুলনায় বেশি হয়, এটা আমরা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ। সবে কদরের জন্য আমরা বিশেষ কিছু আমলও করব। অন্য দিনে যে আমল করতাম তার চেয়ে একটু অতিরিক্ত আমল এই রাতেগুলোতে, রজনীগুলোতে করব। এবং আমরা বিশেষ করে সদকা করতে পারি। প্রত্যেকটি রজনীতে, সবে কদরের প্রত্যেকটি দিনে আমরা কমপক্ষে কিছু কিছু সদকা করব। কমপক্ষে আমরা 1 টাকা হলেও আল্লাহ রাস্তায় সদকা করব। 1 টাকা, 2 টাকা, 100, 200, 500, 500, 1000 আমরা প্রত্যেক দিন সবে কদরের এই দিনগুলোতে আমরা সদকা করতে থাকবো। তাহলে ফায়দা হবে কি, যেহেতু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তো এক ব্যক্তি যদি এ মাসে তার একটা আমল করে, তো 1000 মাসের আমলের সব হয়ে যাবে। 1 টাকা এ দিনে যদি কেউ আল্লাহ রাস্তায় দান সদকা করে, গরিব এতিম অসহায় মিসকিনকে দান সদকা করে, তো তাহলে তার 1000 মাসে দান সদকা করার সওয়াব তার আমল নামায় হয়ে যাবে। একদম সহজ ক্যালকুলেশন। এই জন্য আমরা এই দিনগুলোতে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান সদকা করব, গরিব অসহায় এতিমদেরকে। যারা আমার আপনার সামনে হাত পাতুক, যেই হাত পাতুক, ব্যাস আমি আপনি তাকে দান করব। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100, 200, আমরা কাউকে খালি হাতে ফেরত দিব না। এই 10 দিন যে আমাদের সামনে হাত পাতুক, আমি যতটুক পারি তাকে দান সদকা করো ভাই। সদকা তো তারুদ্দুল বালা, আমাদের শেখ তামিম সাহেব বলে গেছেন যে সদকা
এটা আল্লাহ তাআলা বালা মুসিবাত থেকে আমাদেরকে হেফাজত করে। এই জন্য আমরা বেশি বেশি দান সদকা করব। বিশেষ করে জাকাত যে অর্থ আমরা প্রদান করব, জাকাতের অর্থ থেকেও আমরা স্বাভাবিকভাবে এতিম, অসহায়, গরিব, মিসকিন যারা আছে তাদেরকেও জাকাতের অর্থ আমরা প্রদান করতে পারি। এভাবে করে আমরা জাকাতও দিতে পারি, কম বেশি প্রত্যেক দিন কিছু কিছু দিতে পারি। এভাবে করে আমরা পবিত্র মাহে রমাদানের শেষের দশকের এই আমলগুলো করি। 1 নাম্বার হলো ইতিকাফ, 2 নাম্বার হলো শবে কদরের যে গুরুত্ব, শবে কদর নিয়ে তালাশ করা, 3 নাম্বার হচ্ছে নফল সদকা প্লাস ওয়াজিব জাকাত, ফরজ জাকাতও আমরা এই রজনে গেলে তো বা এই দিনগুলোতে আমরা আদায় করবো ইনশাল্লাহ। বিশেষ করে আমরা হযরত আমাদের জি একজন ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে রেখেছেন, শামসুদ্দিন ভাই, ওনার প্রশ্নটা আমরা নিতে পারি কিনা 1 মিনিটের জন্য একটু। ইনশাল্লাহ। শামসুদ্দিন জি ভাই, আপনি বারংবার হ্যান্ড রাইজ করছেন। জি ভাই, আমরা নির্দিষ্ট সময় আপনার সময় দিতে পারিনি, যদি আপনি আনমিউট করে একটু প্রশ্নটা করতেন। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি যে শামসুদ্দিন আপনি ভাই। ওখানে আছেন, যে কোনো আতঙ্কে আছেন কিনা, যুদ্ধের কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা? আমি আসলে কিছুদিন ছিলাম দাম্মামেই ছিলাম, যেখানে মিসাইল পড়ছে তার পাশেই আমি অবস্থান করছিলাম 4-5 দিন। তো এমনি তেমন কোনো আতঙ্ক এখানে নেই। ওখানে নির্ধারিত কিছু গ্যাসের পাম্পেই মিসাইল মারা হয়েছিল। তেমন কোনো আশঙ্কা বা ভয়ের মধ্যে নেই। তবে যাত্রী হুজুম ভিড়ের কারণে বর্তমান ফ্লাইট একটু সমস্যা হচ্ছে বিভিন্ন যাত্রীদের। এই বাকি স্বাভাবিক কোনো আতঙ্ক নেই। আজকেও নাকি 2-1টা মিসাইল মারা হয়েছে এই দাম্মামের এদিকে। জি। তো যদিও একটু সমস্যা আছে, সবাই কিছুটা আতঙ্কের মধ্যে আছে। স্বাভাবিক গতিতে ওয়ার্কার বা কর্মচারী বা সাধারণ জনগণ যারা আছেন, বড় ধরনের কোনো সমস্যা আবাসিক গলিতে বা আবাসিক জায়গাতে এখনো কোনো সমস্যা নেই। বাকি সবাই কিছু না কিছু আতঙ্কের মধ্যে আছে আর কি। হ্যাঁ, ফ্লাইট শিডিউল জি ঠিক আছে, ফ্লাইট শিডিউল ঠিক আছে। ফ্লাইট শিডিউল শুধুমাত্র জিদ্দা এবং মদিনা থেকে আপ ডাউন করছে। জিদ্দা এবং কি বলি দাম্মাম এবং রিয়াদ থেকে ফ্লাইট একদমই অফ ছিল। গতকাল 2-1টা ছাড়ছে, আজকে আবার অফ করছে আর কি, যাক, শিডিউল চেঞ্জ হচ্ছে। আল্লাহ রক্ষা করুক, আপনার সহি সালামতে আমিন আসেন, ফিরে আসেন, এটাই কামনা আমিন। করি। জি ইনশাল্লাহ, শুক্রিয়া, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জি তাহলে আলোচনা সামনের দিকে যাই। আর কোনো প্রশ্ন আছে? শায়েখ, আমাদের একজন ভাই একটা কোশ্চিন করে রেখে গিয়েছিলেন। আহ আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম শায়েখ কোশ্চিনটার অ্যান্সার একভাবে দিয়েছেন, প্লাস আর একটু চিন্তা করতে চেয়েছেন। কোশ্চিনটা কি আপনিও নিতে চান কিনা প্লিজ? জি বলেন। রফিকুল আমিন ভাই কি আছেন? রফিকুল আমিন ভাই, আচ্ছা, কোশ্চিনটা আমি একটু পড়ার চেষ্টা করি। উনি বলতে চেয়েছিলেন, রফিকুল আমিন ভাইয়ের কোশ্চিনটা আমাদের কাছে ছিল হচ্ছে যে একজন লোকের সম্পদ, মানে উনার জমি জমা আছে, জমি জমা আছে, সাপোজ কোটি টাকার উপরে বা 2 কোটি টাকার জমি জমা আছে, অঢেল জমি জমার সম্পত্তি আছে, কিন্তু উনি 50,000 টাকা বা এই টাকার ঋণগ্রস্ত। এমতো অবস্থায় তাকে কি জাকাত দেওয়া যাবে কিনা? আচ্ছা, এখন উনি যে ঋণগ্রস্ত 50,000 টাকার, উনার যে জমি জমা যেটা আছে, এটা এই জমিগুলা কি ব্যবসায়িক পণ্য? এই জমিগুলা কি না, ব্যবসার উদ্দেশ্যে রাখা আছে, নাকি এমনি তার মাঠাম জমি বা মাঠান জমি, মাঠান তার? জমি বুঝিয়েছেন, আচ্ছা, যদি নিজস্ব মাঠাম জমি। জমি হয়, নিজস্ব জমি বা মাঠাম জমি, যে জমি থেকে ফসল উৎপাদন হয়, এই ধরনের ব্যক্তিগত যদি জমি হয়, তাহলে এই জমির টাকা তো আসলে ধর্তব্য নয়। সেক্ষেত্রে জি জি ঋণ থাকলে এই ঋণ ব্যক্তি সে জাকাত পাওয়ার যোগ্য। জি, শুক্রান। আমাদের আব্দুল্লাহ তামিম সাহেব একই রকম অ্যান্সার করে দিয়ে গেছেন। তারপরে উনি জি এটাকে মোতালা করতে চেয়েছিলেন, এর জন্য আমি আসলে আপনার কাছ থেকেও একটা ওপিনিয়ন নিয়ে রাখলাম। জি, শুক্রান, আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় 12টা বাজতে 10 মিনিট বাকি, আমরা আমাদের শেষ আলোচনার দিকে যাব আমাদের শায়েখের মুখ থেকে, এবং উনি দোয়া মোনাজাত করবেন। তার আগে আমি আরো আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, যেহেতু আমরা জাকাত এবং নফল দানের কথা বলছি বাংলা ইকরা একাডেমির জায়গা থেকে, অবশ্যই অবশ্যই সকলকে এগিয়ে আসার বিনীত আহ্বান রইল। আমরা একদম অসংখ্য মানে আয়োজন করেছি আপনাদের জায়গা থেকে, আমাদের দায় দায়িত্ব আমরা কমপ্লিট করেছি, আপনাদের জায়গা থেকে সেই দাবি সেই আবদার রইল, আপনারা ইনশাল্লাহ বাংলা ইকরা একাডেমিতে এগিয়ে আসবেন, যাতে করে আমাদের এই
দিনই কার্যক্রমগুলো আমরা সহি সালামতে যথেষ্ট বেগের সাথে রমজানের পরে আরো চমৎকার ভাবে নিয়মিত আয়োজনে এভাবে করে শায়েখদেরকে প্রতিনিয়ত আমরা আনতে পারি। নিয়মিত আয়োজনে যেন আমরা মাসে বলে দিতে পারি যে শুক্রবার আমাদের অমুক প্রত্যেক শুক্রবার সিরাতের আলোচনা হবে, প্রত্যেক শুক্রবার আমাদের কবির আনোয়ার ভাই আসবে, বা প্রত্যেক শুক্রবার আমাদের গাজী সানাউল্লাহ আসবেন। আমরা এরকম চাই। অতএব আপনারা ইকরা ফান্ডে এগিয়ে আসবেন, এটা আমার আবদার, সেটা আমার দাবি। আচ্ছা, আমার বক্তব্য এখানেই শেষ। আমার সাইদ ইসমাইল ভাই কিছু বলতে চাচ্ছেন, তারপর আমরা শাইখের কাছে চলে যাব। জি ইসমাইল ভাই, সাইদ ইসমাইল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই। ওয়ালাইকুম ওই আসসালাম। শাইখের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি ধরেন বাংলাদেশ থেকে রোজা আরম্ভ করলাম, যেহেতু আরবি মাস 29-এর কম হয় না, তো শাইখ যেমন জি জি ইসমাইল হোসেন ভাই বলেন। জি ইসমাইল ভাই, আমরা শুনতে পাইনি আপনার কোশ্চেনটা। আমার কোশ্চেন হচ্ছে যে আমি ধরেন বাংলাদেশ থেকে রোজা আরম্ভ করলাম, শাইখ যেমন উমরাতে গেছে, এরকম উমরাতে গেলাম, উমরাতে যাওয়ার পরে আমার রোজা ওই দেশে 29টা হলো, তাহলে আমার তো এই ক্ষেত্রে রোজা হয়ে যাচ্ছে 28টা। তাহলে আমাকে কি আর একটা রোজা কাজা করতে হবে কিনা? বুঝাইতে হ্যাঁ, পারছি আপনি কিনা? যদি বাংলাদেশ থেকে, জি আমি কোশ্চেন বুঝছি, আপনি যদি বাংলাদেশ থেকে রোজা রাখা শুরু করেন, এদেশে আসার পরে আপনি যেভাবে করে এদেশে আসার তো একদিন আগেই ইফতারি হয়ে যাবে, রোজা একটা কম হবে। এক্ষেত্রে ফতোয়া হলো যে আপনি এদেশে আসার পরে এভাবেই রোজা শেষ করবেন, আপনার উপর আর একটা অতিরিক্ত কাজা করতে হবে না। অনুরূপভাবে যদি কেউ আরব থেকে রোজা শুরু করে, সেও যদি বাংলাদেশে যায়, তাহলে তারও একটা অতিরিক্ত রোজাই বাংলাদেশের নিয়মে তার রাখতে হবে। অতিরিক্ত একটা রোজা তার রাখতে হবে, তারও একটা রোজা ভাঙ্গার সুযোগ নেই। তো আরব থেকে গেলে বাংলাদেশে তারও একটা অতিরিক্ত সে ধারাবাহিকভাবে বাংলাদেশের সাথে ঈদ করবে, রোজা একটা বেশি হবে। আর অনুরূপভাবে যদি কেউ বাংলাদেশ থেকে এদেশে আসে, একটা কম হলেও তার একটা অতিরিক্ত কাজা রাখতে হবে না। এটার উপরই ফতোয়া। শুকরান। আলহামদুলিল্লাহ। জি হযরত আসসালামু আপনার আলাইকুম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, আমি জি করবো কিনা? জি 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 ইনশাল্লাহ আচ্ছা, করেন। আহ, আমরা তো সচরাচর জুমা মসজিদে জুমার সালাত আদায় করি। তো আমাদের অফিসে একটা মসজিদ আছে, সেটা হচ্ছে ওয়াক্তিয়া নামাজ পড়া হয়, বাউন্ডারি দিয়ে বাইরের কেউ ঢুকতে পারে না। জাস্ট আমরা ওইখানে শিফটিং ডিউটির কারণে 5 ওয়াক্ত নামাজ ওখানেই পড়তে হয়। তো ওইখানে কি জুমার নামাজ পড়া যাবে ওই মসজিদটাতে? এখানে জুমার জন্য জুমার টাইমে, জুমার দিনে আম অনুমতি, সাধারণত অনুমতি যদি থাকে তাহলে জুমা পড়ার অনুমতি আছে। সাধারণত অনুমতি বাহিরের লোকদের জন্য যদি না থাকে, তাহলে ওই মসজিদে জুমা আদায় করা জায়েজ নাই। এটা তো রেস্ট্রিক্টেড এরিয়া, ওইখানে বাইরের কোনো মানুষ ঢুকতে পারে না। হ্যাঁ, বাহিরের কোনো মানুষ যদি ঢুকতে না পারে জুমার জন্য, শুধু জুমার জন্য যদি এতটুকু অনুমতি থাকে যে বাহিরের মানুষ ঢুকতে পারবে বা ঢুকবে, তাহলে জুমার জন্য এতটুকু অনুমতি দিতে হবে মানুষকে ঢুকার জন্য, যে জুমা পড়তে ঢুকতে পারবে, অনুমতি সাপেক্ষে হোক যেভাবে হোক, এতটুকু অনুমতি দিতে হবে জুমার জন্য। না, এইটুকু অনুমতি নাই। আচ্ছা, এতটুকু যদি অনুমতি না থাকে, তাহলে ওই মসজিদ আগ থেকেই ঘোষণা দিতে হবে, জুমা মসজিদ হিসাবেই ঘোষণা দিতে হবে যেটা জুমার মসজিদ। এই ঘোষণা দেওয়া ছাড়া শুধুমাত্র পাঞ্জেগানা মসজিদে এই অবস্থায় জুমা আদায় করা জায়েজ হবে না। জি হুজুর, জাযাকুমুল্লাহ। জি। শুকরান। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আর কোশ্চিন নিতে যাচ্ছি না, 12টা বাজতে আর 5 মিনিট, 5-6 মিনিট বাকি। আমার কাছে মনে হয় যে আমার হযরত মুফতি কাজী রয়েছে মোহাম্মদ যশোর সাহেব, আপনি আপনার শেষ কথা বলে আমাদের দোয়া মোনাজাত দিয়ে আজকের আয়োজন শেষ করবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। তো আমরা আসলে দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় 1.5-2 ঘন্টা পর্যন্ত আমরা বাংলা ইকরা একাডেমির আজকের এই আয়োজনে আছি। আপনাদের সকলে শুকরিয়া আদায় করছি। তো আমি বিশেষ করে আপনাদেরকে যে কথাটি শেষে আরজ করব, সেটা হলো যে আমাদের বাংলা ইকরা একাডেমির প্রত্যেকটি আয়োজন উম্মার স্বার্থে, উম্মার জন্যই হয়ে থাকে। লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক যাতে আমাদের এই আয়োজনকে এবং আমাদের এই মেহনতকে কবুল করেন। তো সেক্ষেত্রে আমাদের বাংলা ইকরা একাডেমির
পাশে আপনারা সর্বদাই থাকেন, আমি জানি, আর আছেন। আমাদের যে কোনো ডাকে আপনারা সাড়া দেন। তো আমাদের বাংলা ইকরা একাডেমির যে ইকরা ফান্ড নামে যে ফান্ডটা আছে, আপনারা জানেন যে আমাদের এই ফান্ড থেকে আমরা ব্যাপক কাজ করে থাকি। তো এই বছর আমরা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ যে আমরা বাংলা ইকরা একাডেমির ইকরা ফান্ডের সাথে ইকরা জাকাত ফান্ড একটা যোগ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের অডিয়েন্স যারা আছেন, আমাদের স্টুডেন্ট যারা আছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এবং রিকোয়েস্টও থাকবে যে আপনারা অবশ্যই আমাদের বাংলা ইকরা মানে ইকরা জাকাত ফান্ডে আপনারাও শরিক থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের জাকাতের অংশ ইনশাআল্লাহ যদি আমাদের ইকরা জাকাত ফান্ডে দেন, আমরা অবশ্যই তাহকিক এবং বিশ্লেষণের সাথে আমরা জাকাত ফান্ড থেকে জাকাতের অর্থটা আমরা উপযুক্ত পাওনাদারদের মধ্যেই আমরা বন্টন করবো ইনশাআল্লাহ। তো আমি আশাবাদী এবং আপনাদের আহ্বান জানাচ্ছি যে আপনারা ইকরা জাকাত ফান্ডে অবশ্যই আপনাদের জাকাতের অংশ দিয়ে আপনারা শরিক থাকবেন ইনশাআল্লাহ। আমরা যদি আপনারা শরিক থাকেন, আমরা ইনশাআল্লাহ উম্মার স্বার্থে, উম্মার ফায়দার জন্য আমরা জাকাতের ফান্ড থেকে তাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি সর্বশেষ এই দাওয়াত রেখেই আজকের আলোচনা শেষ করবো এবং আল্লাহ পাক যাতে আমাদের প্রত্যেকটি আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করেন এবং আমাদের সকল ভাইকে আল্লাহ পাক পবিত্র মাহে রমাদানের শেষ দশকের লাইলাতুল কদরের পূর্ণ বারাকাত আল্লাহ পাক আমাদেরকে হাসিল করার মতো উপভোগ করার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো আমরা এখনই দুয়ার দিকে যাব। আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي ولأستاذنا ولمشايخنا ولأزواجنا وذرياتنا ولأمهاتنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك أنت الغفور الرحيم. يا ربي ذو الجلال والإكرام، اللهم لك الحمد كله وإليك يرجع الأمر كله ولك الشكر كله يا رب العالمين. মাওলাই করিম মেহেরবান মাওলা, পবিত্র মাহে রমাদান রহমত শেষ, মাগফিরাতের প্রায় শেষের দিকে এসে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, বাংলা ইকরা একাডেমির এই আয়োজনের সকল সদস্যদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার আলিশান দরবারে আমাদের গুনাহগার হাতখানি উঠিয়েছে। মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই আয়োজনে যতজন শরীক হয়েছে তাদেরকে পূর্ণ সওয়াব প্রতিদান আপনি দান করে দেন। মেহেরবান মাওলা, পবিত্র মাহে রমাদানের রহমত মাগফিরাতের পূর্ণ রহমত এবং বারাকাত আমাদের আমল নামায় দান করে দেন। আয় আল্লাহ, আমাদের পিতা মাতা মুরব্বিয়ান ইকরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে তাদের কবরকে আর সওয়াব দান করে দেন। এর বরকতে তাদের কবরকে আপনি নূরে নূরান্বিত করে দেন। তাদের কবরে জান্নাতি ফরাশ, জান্নাতি নেয়ামত দিয়া দেন। আয় আল্লাহ, আমাদের পিতা মাতা সহ মুরব্বিয়ান ইকরাম তাদেরকে রমজানের ওসিলা করে কবরখানিকে জান্নাতে পরিণত করে দেন। আয় আল্লাহ, বাংলা ইকরা একাডেমির সকল সদস্যগণ, স্টুডেন্ট অডিয়েন্সদেরকে মেহেরবানি করে কবুল করে নেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন, পেশানির মধ্যে আছে পেশানি মুক্ত জিন্দেগি আয় আল্লাহ চাইন। আয় আল্লাহ, আরামদায়ক হায়াতে তৈয়বা আপনি নসিব করে দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন।
মেহেরবান মাওলা অভাবগ্রস্ত আছে, অভাব দূর করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে বাংলা ইকরা একাডেমির সকল আয়োজনকে কবুল করে নেন। ইকরা ফান্ডকে আপনি মজবুত করে দেন, উম্মার স্বার্থে উম্মার ফায়দায় ইকরা ফান্ড আমরা ব্যবহার করতে পারি, আল্লাহ তৌফিক দান করে দেন। আল্লাহ যারা জাকাত দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ ইকরা জাকাত ফান্ডে তাদের জাকাত দিতে পারে মতো তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমরা ইকরা জাকাত ফান্ড থেকে আয় আল্লাহ পরিপূর্ণ প্রাপ্তদেরকে জাকাত বন্টন করতে পারি সেই তৌফিক দান করে দেন। মেহেরবান মাওলা অনেকের মনে অনেক দোয়া আছে কিন্তু বলতে পারে নাই, আমার ওই ভাই বোনদের সকল দোয়াকে নেক মাকাসাদে হাসানাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে আয় আল্লাহ সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে আপনি হেদায়াত দান করে দেন। রমজানের উসিলা করে আয় আল্লাহ সকল মুসলমানদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সকল মুসলমানদেরকে আয় আল্লাহ জালেম অত্যাচারী ইহুদ আর নাসারাদের হাত থেকে তাদের কবল থেকে আল্লাহ হেফাজত করেন। বিশেষ করে মুসলিম দেশগুলোকে আয় আল্লাহ আপনি হেফাজত করেন। মুসলমানদেরকে এক ও নেক হওয়ার মতো তৌফিক দান করে দেন। দাজ্জালি ফিতনা আখিরি জামানার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। বাকি রমাদান গুলো সুন্দরভাবে সুস্বাস্থ্যে রাখার মতো আয় আল্লাহ আপনি তৌফিক দান করে দেন। মেহেরবান মাওলা আপনি আমাদেরকে পরিপূর্ণ যাচাই খায়ের দান করে দেন। পবিত্র মাহে রমাদানের সেই দশকের আমাল গুলো সঠিকভাবে করতে পারি তৌফিক দান করে দেন। বেইজ্জতি বেকানুনি মানুষ শয়তান জিন শয়তানের যাবতীয় ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। মেহেরবান মাওলা আমাদের দোয়াকে আপনি কবুল করেন। যেরকম দোয়া করলে আপনি আমাদের উপর খুশি হন, কবুল করার মতো দোয়া করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। মেহেরবান মাওলা যার যার মনের নেক দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বাংলা ইকরা একাডেমির সকল ফান্ডকে আপনি মজবুত করে দেন। সকল স্টুডেন্ট যারা যে বিভাগে অধ্যয়নরত আছে আল্লাহ, আমাদের নাজেরার ক্লাস, অনুধাবনের ক্লাস, তাফসিরের ক্লাস, নাহবিমিরের ক্লাস, সকল স্টুডেন্টকে আপনি আপনার কোরআনের সহি বুঝ ইলমের নূর দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের দোয়া খানি রসুলের তোফাইলে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের আম্মা অনেক অসুস্থ ছিল, আল্লাহ এখনো কিছুটা অসুস্থ আছে, আল্লাহ আপনি আপনার এই প্রিয়া বান্দিকে সুস্থ জিন্দেগি নসিব করে দেন আল্লাহ। মেহেরবান মাওলা আপনি আমাদের দোয়াখানি আপনার হাবিবের তোফাইলে কবুল করেন। আয় আল্লাহ আপনার ঘর পবিত্র বাইতুল্লাহ শরীফ, আপনার নবীর রওজাকে তা কিয়ামত হেফাজত করেন আল্লাহ। মেহেরবান মাওলা আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। রমজান পেলাম আর যদি মাফ না করাইতে পারি, আমাদের চেয়ে হতভাগা নির্বোধ দুর্ভাগা আর কেউ হতে পারে না আল্লাহ। সমস্ত গুনাহ থেকে তাওবা করে আপনার দরবারে ক্ষমা চাই। মেহেরবান মাওলা আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমরা অপরাধী গুনাহগার, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। মেহেরবান মাওলা দোয়া খানি রসুলের তোফাইলে কবুল করেন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।